আসসালামু আলাইকুম and welcome to another live. So আজকে লাইভে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা কিভাবে the most concerning module in IELTS, which is called reading module. So how to solve one of the major parts in reading module that is called true, false, not given. So how to solve true, false, not given. Basically, it's commonly seen in reading module around 10 to 12 questions. 10 to 12 questions. Sometimes it goes above, sometimes it goes lower. Are based on this section. True, false, not given, and yes, no, not given. Okay? সো আমরা আজকে এমন কিছু কথা বলবো এবং এত রুট থেকে কথাগুলো ডিরাইভ করব যাতে করে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়। কারণ আমি সাধারণত স্টুডেন্টসদের কাছ থেকে যে প্রবলেমগুলোর কথা শুনি সেগুলো হচ্ছে যে এই টিচার বলেছেন এইটা, ওই টিচার বলেছেন ওইটা, এক একজন এক একটা বলেছেন। কাউকেই দোষ দিচ্ছি না, কাউকেই আমি রাইট বলছি না, কাউকে রং বলছি না। এখানে একটা কন্ট্রোভার্সি আছে, অবশ্যই আছে। তো এটা এমন একটা জায়গা, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে কোনোই একটা মানে থাকে না টিপিক্যাল একটা গতানুগতিক যে এই ওয়ার্ড থাকলে এটা হবে, ওই ওয়ার্ড থাকলে ওইটা হবে, এই ওয়ার্ড থাকলে এটা হবে না, এরকমভাবে যাওয়া যাবে না। কিন্তু এইভাবে না গিয়েও জিনিসটা করা যাবে, সেটার রাস্তাটা অন্য রাস্তা, সেটাই আমি আজকে এক্সপ্লেন করবো ওয়ান বাই ওয়ান। ওকে, সো অবভিয়াসলি আই উইল আস্ক, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। অলরাইট, সো আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, সো ইউ ক্যান পুট ইউর কমেন্টস। আমি কথা যেগুলো বলতেছি সেগুলো শোনা যাচ্ছে কিনা? সবাই কি শুনতে পাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? যদি কথা শোনা যেয়ে থাকে তাহলে আমি সবাইকে বলবো যে এই লাইভটা আপনারা সবাই শেয়ার করেন আপনাদের পেজে, আপনাদের ফ্রেন্ডসদের সাথে, এবং বিভিন্ন আইএলটিএস গ্রুপে যেখানে স্টুডেন্টসরা আইএলটিএস করতে চাচ্ছে বা যেখানে আলটিমেটলি করার জন্য জয়েন হয়েছে। সো আলহামদুলিল্লাহ আমি আজকে ভালো আছি আল্লাহর রহমতে। আমি গত 2-3 দিন বেশ অসুস্থ ছিলাম, আজকে বেশ খানিকটা ভালো। সাধারণত ক্যানাডাতে আসার পরে গত 7 বছর আমি অসুস্থ খুব কমই হয়েছি আর কি। সো এইবার অসুস্থতা আসলে কীভাবে হলো, মানে হয়ে গেল আর কি, হয়ে গেলাম। যাক, সবই আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ এখন বেশ সুস্থ বোধ করছি এবং ভালো ভালো ফিল করছি। সো সবাই কেমন আছেন? আমার কথা কি শোনাচ্ছে নাকি? আমি কোনো মেসেজ, আমি কমেন্টস দেখতে পাচ্ছি না এখন। আমার কথা কি শোনা যাচ্ছে কেন? লেটেন্সি হতে পারে, একটু আগে পরে কথা শোনা যেতে পারে। সো আমাদের এই ভিডিওটা, প্রথম কথা হচ্ছে যে আপনারা আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে ভিডিওটাকে সাপোর্ট করতে হবে। আর যদি কথা শোনা যায় থাকে অবশ্যই বলতে হবে ইয়েস, আই ক্যান সি দ্যাট, দে আর কাপল অফ কমেন্টস রাইট নাও আই ক্যান সি। সো COC কিং লিখেছেন ইয়েস, ওকে। রিয়া লিখেছেন হ্যালো হ্যালো রিয়া। আবদুল্লাহ লিখেছেন ইয়েস, তামিম আবদুল্লাহ। মেহেদি হাসান সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। বিজয় দেবনাথ, সাউন্ড ইজ ক্লিয়ার ভাই, ক্যারি অন। ওকে বিজয়, হাউ আর ইউ আপু? ইউনিক লিখেছেন, ইউনিক পিজিয়ান লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অলরাইট, সো what do you guys want? Do you want me to talk in English or do you want me to explain everything in Bangla? Because I guess Bangla would be more, accessible. But still, if you want me to speak English, then I can speak English. In this way, you can listen something, you can learn some words, right? You can, grab some kind of things, because my English is not as like the English native speakers. So my English is pretty easy to understand. So if you listen kind of this kind of words and the wording and the sentences, I guess it will help you build up your listening skills, at the same time your speaking skills. So if you guys want me to explain this in English, then I will be explaining in English. But if you want in Bangla, then I will be doing Bangla. But you have to promise that you cannot leave this live. Whatever you have, you cannot leave this live, okay? So should it be in English or Bangla? Because sometimes to understand things well, probably native language, works best. So it's not like, English bolli ultimately always English bhalo hobe, because now we are understanding something. So if you want me to speak Bangla, I can do that same way. So it depends on you. Just let me see that what do you want. Okay, Bangla and English. Okay, that's smart. Bangla and English, that's smart. Zohir Hussain, that's smart, very smart. I guess Zohir is from Khulna, just beside Newspring Mill, right? I can remember the face. All right, so okay, Bangla English. Let me explain this. Explain it in Bangla English, okay? All right.
So basically what happens, you have to understand from the core, it's not only true false not given. Okay, if you want to treat, for example, if you see a tree means গাছ, if you see a tree and if you see the leaves are dying, পাতাগুলো মরে যাচ্ছে, you know, the above part or the upper part of the tree, the leaves are drying, or they are getting kind of dry all of a sudden. It should not be. So what should be your first concern? Cut out those leaves? No. Apart from this example, for instance, you are having like my like I'm just pulling out my example, what happened, my condition. So I'm having severe back pain, backache or back pain. So I can take the painkillers, those kind of pills, I can take that, right? So intake of painkillers probably would reduce the pain. But is this the solution? Just tell me, is this a solution? So whenever I know that you have subscribed a lot of channels, you go here and there, I know that very well, no worries about it. But the thing is, if you go in different manners, then you will be puzzled, you will be messed up, you will find yourself out of nowhere. That's the main problem. If you have 3 or 4 things, because whenever I look at Lee's videos, I see that the way she explained, for example, true false or the summary or whatever, the way she explained, that got 1 million views. At the same time, when I see Emma's videos or some other IELTS instructors' videos, she or he explains in different manner the same question, for example, multiple choice, but in different manner, different technique, that got 1 million or like, you know, above 1 million views too. So which one should be followed? You see my point? So at the very beginning, hold yourself, don't get messed up. It's really important. But before that, you have to share these videos and like these videos first whenever you will be continuing. So like these videos, because I can see only 7 likes are there. You have to share these videos with your friends, and you have to tag the videos, and just always, you know, put commenting. Okay, so I want, you know, you guys to participate by liking, commenting and all, so that it should be like communicative. All right, so before we look at the reading true false not given, we have to start from the core. What is the core, ভাইয়া? Core কি? কোর হচ্ছে একেবারে মূল জায়গা থেকে। গাছের পাতা যদি মরে যেতে থাকে, তাহলে গাছের পাতাটা কাটার সলিউশন না। গাছের কোনো একটা রোগ হয়েছে বা কোনো একটা প্রবলেম হয়েছে, সেটাকে সর্ট আউট করতে হবে। নাহলে আজকে পাতা কাটলাম, কালকে আরেকটা পাতা মরে যাবে, পরশুদিন আরেকটা পাতা মরে যাবে। সো ট্রু ফলসের ব্যাপারটাতে আমি একটা জাস্ট ওয়ে বলে দিলাম, হয়তো বা একটা প্যাসেজ সলভ হয়ে গেল, কিন্তু ডিপ ডাউন দ্য রুট, আলটিমেটলি যদি আমি কি প্রবলেমটা, বেসিকলি ওভারঅল প্রবলেমটা কী নিয়ে ডিল করতেছে, সেটা যদি আমি সর্ট আউট না করতে পারি, বা সেই কনসেপ্টটা যদি আমার ব্রেনকে অ্যালাইন না করতে পারি, তাহলে আমি নেক্সট প্যাসেজে পারবো না। There are hundreds of channels in both Bangla and English, even in Hindi, Urdu. There are thousands of reading solutions, and everything is explained. But I was just like, you know, researching, and I was looking at all those solutions, both in Bangla, Hindi, English, all those videos. Different people, different instructors tried different ways, different manners. And that's true. Even for you, I mean, you two people might not get the same pattern to understand reading or like the analytical understandings. তোমাদের দুইজন যারা আছো তাদেরও একই রকম না হতে পারে। সো ডিফারেন্ট মানুষ ডিফারেন্টভাবেই এক্সপ্লেইন করবে, এটাই হলো গিয়ে ব্যাপার আর কি। তো বেসিক জায়গাটা কি, পাজলড হওয়া যাবে না। ট্রু ফলস নট গিভেন, একটা প্যাসেজে যখন আমি কথা বলি বা যখন আমরা পড়ি, তখন আমরা একটা প্যাসেজে কি করব? তোমরা বলো সবাই যে আমরা এখন রিডিংয়ের একটা পরীক্ষা আমাদের সামনে আসলো, আমি জাস্ট এক্সামিনার সিনিয়রটা বলতেছি, রিডিংয়েরটা তোমার সামনে আসলো, তার আগে তুমি লিসেনিং পরীক্ষাটা দিছো। চিন্তা করো, 45 মিনিটস ধরে তুমি লিসেনিং এক্সাম দিছো এক্সাম হলে,
তোমার অবস্থাটা এখন চিন্তা করো, 45 মিনিটসে তুমি শুনছো, লিখছো, ইউ আর সো বিজি উইথ অল দোজ থিংস, অ্যান্ড নাও ইউর ব্রেইন ইজ জাস্ট স্টাক। কী করবা, রাইট কী করবা না করবা, এই সময় তোমার হাতে আসলে রিডিং, যেটা আরও পড়তে হবে, আরও ব্রেইনের স্ট্রেস দিতে হবে, বাট তোমার সেই স্ট্রেস, ব্রেইন হ্যাজ গট টায়ার্ড। তাহলে তুমি কীভাবে কী করবা না করবা, সেই জায়গা থেকে কিন্তু আমাদের রিডিং শুরু করতে হয়। দ্যাটস দ্য চ্যালেঞ্জ। If I give you 1.5 hours to solve a reading, probably you can answer 1.5 times more correct answers. যদি 1.5 ঘন্টা দিই, তুমি আরও বেশি কাট করতে পারবে। সো ইটস অল অ্যাবাউট অলসো টাইমিং। টাইম নিয়ে আলটিমেটলি কাজ করতে হচ্ছে আমাদেরকে। সো এই সব কিছুর মধ্যে আমি কীভাবে কী করবো। নাও কাম টু দ্য পয়েন্ট। রিডিংয়ের ভিতরে সাধারণত ট্রু ফলস, ইয়েস নো, দুইটা সেম, এটাকে আলাদা করার কিছু নেই, একেবারে সেম ধরে নাও। আলাদা কিছু থাকলেও এটা বাদ দিয়ে সেম। ইয়েস মানে হ্যাঁ, নো মানে না। আর ট্রু মানে সত্য, ফলস মানে মিথ্যা, নট গিভেন মানে ইনফরমেশনটা দেয়া নেই। প্রথম কথাই হচ্ছে, আমি তোমাদের মাথা থেকে আগে যেই জিনিসগুলো অলরেডি তোমাদের মাথায় ঢুকে থাকতে পারে সেগুলো আমি সরাচ্ছি। কিছু কিছু জায়গাতে আমাদের এরকম থাকে যে মোস্ট, মোর, সিগনিফিকেন্টলি, বিলিভ, থিঙ্ক, এইসব জিনিস থাকলে সেখানে অ্যান্সার ফলস হবে, সেটার অ্যান্সার ট্রু হতে পারে, সেটার অ্যান্সার নট গিভেন হবে। এই যে রিলেটেড যেসব ওয়ার্ডগুলো তোমাদেরকে ওয়ার্ডিং করে দেওয়া হচ্ছে, এইটার বেসিসে প্লিজ ট্রু ফলস নট গিভেন বা যে কোনো কোয়েশ্চেন তোমরা সলভ করতে যেও না। এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট। আমি জানি আমরা বাংলাদেশি যারা আছি, যাদের আমাদের কারিকুলাম এমনভাবে আছে, আমরা এরকম ফরম্যাটে পড়তে পছন্দ করি, এবং এর জন্যই যারা এই ফরম্যাটটা তোমাদেরকে দিচ্ছে তাদের ভিডিওজ আমরা বেশি করে দেখতেছি, এটাও সত্য কথা। কিন্তু এইটা করতে গিয়ে গাছের পাতার মতো একটা জায়গাতে হয়তো আমি ডালপালার পাতাটা আমি সলভ করলাম, বাট বাকিগুলো কিন্তু হবে না। পেইন কিলার খাইলে কিন্তু ব্যথা যাবে না, একদিনের জন্য কমবে। কি হয়েছে প্রবলেমটা সেটা ফিগার আউট করতে হবে। সো মানে একেবারে রুট থেকে যেতে হবে। তো এই জন্যই আমি ভিডিওটাতে আছে যেটা তোমাদেরকে বুঝাতে যাচ্ছি, যে তোমাদের প্রথমেই আগে মাথা থেকে এগুলো ক্লিয়ার করো। আমি আগে যে কথাগুলো বলবো সেইগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করতেছে তোমার ব্রেনের ভিতরে, এগুলো ইম্পর্টেন্ট। এই জন্যই কথাগুলো আমি বলি, এগুলো আমি আমার ক্লাসেও বলি। আমার ক্লাসেও যখন আমি ক্লাস নিই, 1.5 ঘন্টার ক্লাস, 3 ঘন্টা, 4 ঘন্টার ক্লাস আমার চলে যায়। কারণ আমার স্টুডেন্টসদের মাথার ভিতরে আগে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হয়। কারণ আমাদের মাথার মধ্যে অনেক এইটা ওইটা ঢুকে আছে বিভিন্ন জিনিস দেখে দেখে। তো কোনটা ঠিক আমি বলছি না, যা দেখছি সবই ভুল হতে পারে, সবই ঠিক হতে পারে, ভুল হতে পারে, হোয়াট এভার, কিন্তু কী জিনিসটা দরকার হতে পারে সেটা একটা ব্যাকগ্রাউন্ড আগে সেট করা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো তোমরা এখন আমাকে একটু রিপ্লাই করো যে একটা প্যাসেজে তোমরা আগে প্রথম প্যাসেজ যখন দেখো, সেই প্যাসেজে প্রথমে তোমরা কি আগে কোয়েশ্চেন পড়বা নাকি আগে প্যাসেজ পড়বা, কোনটা করবা? আগে কোয়েশ্চেন করবা নাকি প্যাসেজ পড়বা, কোনটা আগে পড়ি আমরা? দেখি তোমরা কতটুকু কি শিখছো, কোনটা কি করছো না করছো, কোনটা জায়গা থেকে নিছো, সেটা আমি তো আগে জানতে চাই, দেখতে চাই। একজন লিখেছেন সাউন্ড লো। সাউন্ড কি লো? সাউন্ড লো হতে পারে, কারণ আমি আসলে ডিরেক্টলি এখানে ইয়ে করছি। সাউন্ড কি লো নাকি? ওকে, সবাই লিখছে কোয়েশ্চেন পড়ে কিওয়ার্ড ধরবো। ওকে, এবারে আমরা একটা একটা করে একটা স্টেপে স্টেপে আসি। আমরা কোয়েশ্চেন পড়বো, অনেকে বলে প্যাসেজ পড়বো, এক একজন এক একটা জায়গায় বলে, এক একভাবে বলে, এক একভাবে করে, এক একজন এক এক রকমের আন্ডারস্ট্যান্ডিং আছে, কোনো এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমি তোমাদেরকে আজকের একটা ক্যাফেটেরিয়া অ্যাপ্রোচ শেখাবো। ক্যাফেটেরিয়া অ্যাপ্রোচটা বেসিক্যালি আসছে অর্গানাইজেশনাল জায়গা থেকে। বিজনেসের স্টুডেন্ট তো আমি, অনেক কিছু টার্মিনোলজিগুলো শিখতে হয়েছে। যেমন কেউ অনেক টাকা পয়সা পছন্দ করে, কেউ আবার ছুটি ছাটা পছন্দ করে। সো এই দুইটাকে অ্যাপ্রোচকে একসাথে মিলানোকে বলে ক্যাফেটেরিয়া। ছুটি ছাটাও একটু দাও, আবার টাকাও হালকা একটু বাড়ায় দাও, এরকমভাবে আর কি এমপ্লয়িজদেরকে ধরে রাখা। সো এটাকে বলে ক্যাফেটেরিয়া। আমরা আগে কোয়েশ্চেন্স পড়বো না, আমি যেটা বলছি সেটা তোমরা নিতেও পারো, সেটা তোমরা নাও নিতে পারো, বাট অ্যাপ্লাই করে দেখো, অ্যাপ্লাই করে দেখো। আমি যখন কথা বলবো তার পিছনে আমার যথেষ্ট পরিমাণ লজিক থাকবে, এবং সেই লজিকটা অনেকটাই অ্যানালাইজ, মানে কী বলে, বেশ প্রোফাউন্ড অ্যানালাইসিস আর কি। তো একদম গভীর, গভীর এই ওয়ার্ডটা পাচ্ছেন না, গভীর একটা পর্যবেক্ষণ করে আমার করা। হয়তো বা কথাটা শুনে তুমি কিন্তু মোটিভেটেড হয়ে যেতে পারো, অন্য অন্য ভিডিওতে যেরকম বলে সেরকম ওইখানে ওগুলোও শোনা মোটিভেটেড হয়ে যেতে পারে, কিন্তু আমি বলবো এটা শোনার পরও মোটিভেটেড হওয়ার দরকার নেই, তুমি অ্যাপ্লাই করো আমি যেটা যেটা বলছি। আমরা ফার্স্টে কোয়েশ্চেন পড়বো না, আমরা আগে কোয়েশ্চেন পড়বো না। আমরা কি পড়বো আগে?
আমরা আগে প্যাসেজটা পড়বো, আমরা আগে প্যাসেজটা পড়ে যাব। প্যাসেজটা পড়বো কেন, প্যাসেজে কতটুকু পড়বো এবং কোথা থেকে কতটুকু পড়বো আর কি, এটাই। আমরা প্যাসেজের ফার্স্ট প্যারাগ্রাফের অর্ধেকটা পড়বো। প্যাসেজ মানে যেটা অনেকগুলো প্যারাগ্রাফ নিয়ে একটা জিনিস হয়, ওটাকে বলে প্যাসেজ, ঠিক আছে, যেটা অনেকগুলো প্যারাগ্রাফ নিয়ে হয়। ওকে, গিভ মি 1 সেকেন্ড। তোমরা যদি কেউ আমাদের গ্রুপে জয়েন করে থাকো তাহলে এই লাইভটা গ্রুপে, আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দাও, আমাদের বিল্ডিং গ্রাউন্ডের গ্রুপগুলোতে শেয়ার করে দাও এবং বিভিন্ন জায়গাতে শেয়ার করে দাও লাইভগুলো প্লিজ, ঠিক আছে। তো আমরা ফার্স্টে প্যাসেজ পড়বো। কেন প্যাসেজ পড়বো, যদি তোমাদের এটা শুনে ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক দিবা, তাহলে আমি বুঝবো তোমরা কার কার ভালো লাগছে, এবং কমেন্টও লিখে জানাবা যে ভাই ওকে আই হ্যাভ গট ইট। কারণটা শোনো, তুমি প্যাসেজ পড়তে পারো, অসুবিধা নেই, প্যাসেজ তুমি কোশ্চেন পড়তে পারো, অসুবিধা নেই, কোশ্চেন তুমি পড়বা, অবশ্যই কোশ্চেন পড়বা, কোশ্চেন পড়তে হবে, কোশ্চেন আগে পড়তে হবে। কিন্তু আমি কেন প্যাসেজটা পড়বো, আমি প্যাসেজটা এই জন্যই পড়বো কারণ কোয়েশ্চেন আমাকে টু দ্য পয়েন্টে পয়েন্টে এক একটা ছোট ছোট অবজেক্ট নিয়ে কথা বলবে, ছোট ছোট অবজেক্ট। ওকে, আমি তোমাকে বললাম কি যে মিস্টার মাহমুদুল, ঢাকা নিউ মার্কেটে তুমি গেট থেকে ঢুকেই ডানি কিংসের দোকান আছে, তুমি কিংসের দোকানে যাবা, যায় একটা বার্গার কিনে নিয়ে চলে আসবা। আমি তোমাকে এটা বললাম, ঠিক আছে। তুমি এইটুকু পরে তুমি বুঝলা কি ঢাকা নিউ মার্কেট আর কিংস আর বার্গার, তিনটা জিনিস তোমার মাথায় আছে। ঢাকা নিউ মার্কেট, কিংস আর বার্গার, তিনটা জিনিস তোমার মাথায় আছে নাকি, ইয়েস অর নো? ওকে, তুমি যখন প্যাসেজটা পড়বা, বা মানে প্যাসেজের ফার্স্ট প্যারাগ্রাফের অ্যাটলিস্ট অর্ধেকটা পড়বা, তখন অর্ধেকে তুমি জানতে পারবা যে তুমি একটা নিউ মার্কেটের একটা এরিয়াতে গেলা। নিউ মার্কেটটা দেখতে পুরো সারাউন্ড মানে রাউন্ড একটা জায়গা, দেখতে একটু ওল্ড বিল্ডিংয়ের মতো। তুমি যখন ভিতরে ঢুকলা দেখলা যে ভিতর থেকে রাস্তা করে রাউন্ড করে গেছে এবং তার দুইটা সাইডে অনেকগুলো দোকান। এর মধ্যে প্রথম দিকে খাবার দোকান, তারপরের দিকে জামা কাপড়ের দোকান, তারপরে দিকে এই দোকান। এই তুমি ধরো এই অর্ধেকটা প্যারাগ্রাফে এতটুকু বুঝলা। তো এই যখন তুমি পড়লা এই প্যারাগ্রাফের অর্ধেকটা ফার্স্টেই, তোমার কি হলো, তুমি পুরোপুরি বুঝতে পারলা যে আসলে এই পুরো প্যাসেজে কি বলতে চাচ্ছে বা কি নিয়ে কথা হবে। আমরা সবাই কিন্তু জানি লিসেনিং আমরা কেন ভালো করতে পারি, কত ভালো করতে পারি, যত ভালো আমরা বুঝতে পারি, কম্প্রিহেন্সিভ আইডিয়া করতে পারি, সবকিছু ঠিক আছে, বাট অ্যাট দ্য সেম টাইম যত আমরা ইনফার বা গেস করতে পারি অ্যান্সারটা কি হতে পারে। সো তুমি যখন এই এই জায়গাটা পুরো দেখলা, এই ইন্টারাকশনটা তুমি যখন পড়ে একটু বুঝলা, তখন তুমি পুরোপুরি জানো যে এই জায়গাটাতে বেসিকলি কী নিয়ে কথাবার্তা হতে যাচ্ছে। এই জায়গায় নিউ মার্কেট নিয়ে কথা হতে যাচ্ছে এবং নিউ মার্কেটের ব্যাপারটা এরকম দেখতে, এরকম কিছু দোকান এখানে আছে এই। সো ওভারঅল হয়তো বা এখানে ব্যবসা বাণিজ্য বা এখানে স্থাপনা, এখানে কি হচ্ছে না হচ্ছে, ওভারঅল এটা নিয়ে হবে। এই যে তোমাকে একটা ব্যাকগ্রাউন্ড দিল না, এটা তোমাকে অনেক বেশি শক্তি দিবে, অনেক বেশি শক্তি দিবে। এটা তোমাকে একটা শক্ত দড়ি দিল, কারণ এটা নাহলে তুমি হয়তো ওই কিংস, নিউ মার্কেট আর বার্গার তিনটা জিনিস নিয়ে আসলে আলটিমেটলি পুরো প্যাসেজটাকে বার্গার নিয়ে বলা হবে নাকি নিউ মার্কেট নিয়ে বলা হবে, তুমি কিন্তু কিছু জানো না। হ্যাঁ, বলতেছে যে এরকম যে জানার দরকারও নাই, জানার দরকার নাই বলে আমরা পুরো প্যাসেজ পড়বো না, কিন্তু কিছুটা আঁচ পাওয়ার আমার দরকার আছে। আমার একটা জায়গায় একটা গ্রাউন্ডে দাঁড়ানো দরকার আছে, তারপর না আমি ডানে বামে সব জায়গায় তাকায় দেখবো কি আছে না আছে, আশেপাশে হচ্ছে এটা আছে এটা আছে। একটা ছোট্ট হলো গ্রাউন্ড দরকার, দুইটা পা জাস্ট একটু রাখতে পারি জানি। এই জন্যই আমরা ফার্স্টে কোশ্চেন না পড়ে আমরা ফার্স্টে যেটা পড়বো সেটা হচ্ছে যে টাইটেল। টাইটেল পড়ার সাথে সাথে আমরা অ্যাসিউম করব এইটা কি রিলেটেড হতে পারে। কারণ যখন আমরা টাইটেল গিভ করি, যখন আমরা টাইটেল দিই, তখন আমরা নিজেরাই কিন্তু ওই প্যারাগ্রাফে যা বলা আছে বা যা করব তার কিন্তু টাইটেলটাই বের করি। যখন আমরা এসে লিখি, আমরা ওই প্যারাগ্রাফে যা লিখতে চাই সেটাই কিন্তু আমরা ওই টপিক সেন্টেন্স হিসেবে দিই বা টাইটেল হিসেবে দিই। সো টাইটেলটা যখন ঠিক ভাইস ভার্সা, উল্টা, টাইটেলটা পড়লে তখন আমি বুঝতে পারবো পুরো প্যাসেজের ভিতরে কী টাইপের কথাবার্তা আছে এবং আমি একটু ইনফার করার চেষ্টা করবো। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি ল্যাপটপে আলটিমেটলি একটা করে দেখাতে চাচ্ছিলাম আজকে, তো আমার ল্যাপটপটার সামহাও কিছু প্রবলেম দেখা দিয়েছে, আমি জানি না, কিছু সমস্যা হচ্ছে ল্যাপটপে না, আই গেস পাওয়ার সাপ্লাইতে। সো ল্যাপটপটা অন হয়নি, টাইম হয়ে গেছে, সো আমি এই জন্য আলটিমেটলি জুমটা লাইভটা শেয়ার করতে পারিনি, নাহলে আমি করতাম। কিন্তু আমি আজকে স্ট্র্যাটেজি, আমি সেই জন্যই বলছি গল্প করবো আজকে আমরা। সো এই যে জায়গাটা আমি বুঝলাম একটু, এইবার আমি যখন কোশ্চেনে যাব, যে যাওয়ার পর বলছে যে নিউ মার্কেটে যে কিংসের বার্গার, তখনই আমি বুঝে ফেলেছি নিউ মার্কেট মানে ওইটা। প্রথম কোশ্চেনে আমার আর কোনো সমস্যা তো নাই,
যে নিউ মার্কেটের মানে ওইটা, বার্গার কথা বলছে মানে খাবার দাবার, মানে প্রথম দিকে খাবার দাবার দোকান আছে, ওইখানে কিংস আছে, খুঁজে খুঁজে ধূপ করে বের করে অ্যান্সারটা করে ফেলতে পারবো একদম সাথে সাথে। সো যখনই আমি প্রথম কোয়েশ্চেনটা অ্যান্সার করে ফেলাই, তখনই না আমার কনফিডেন্স লেভেলটা অনেক বাড়ে, আমার গ্রিপ চলে আসে, আমি যে পারি বা আমি যে পারবো বা আমার যে হচ্ছে, আমি যে আগাচ্ছি, একটা মার্ক পেয়ে গেলাম, এইটার কিন্তু অনেক বড় একটা বুস্ট আছে ভিতর থেকে, যেটা আমরা ফিল করতে পারি না। পরীক্ষার হলে কিন্তু প্রতিটা ক্ষেত্রে এরকম বুস্টিং আমাদের দরকার। এগুলো কিন্তু সাইকোলজিক্যালি অ্যাফেক্ট করে। আমার অনেক ভালো স্টুডেন্ট আছে যারা পরীক্ষার হলে যাওয়ার পরে কিচ্ছু না পেরে চলে আসছে বিকজ অফ প্যানিক অ্যাটাক। তারপর থেকে আমাদের কোর্সে এখন আমাদের স্টুডেন্টদেরকে আমি মেডিটেশন করাই। এর আগে আমি মেডিটেশন করতে বলতাম না, কারণ আমি দেখলাম যে আমি অলওয়েজ আমাদের কোর্সটা সাজাইছি কি করলে আইএলটিএস ভালো করা যায়, কি দরকার, বেশিও না জানি বেশি না হয়ে যায়, আবার কমও না। পরে দেখলাম যে এখন মেডিটেশন দরকার, মেডিটেশন ঢুকাও। সো এই জন্য আমরা আগে কোয়েশ্চেন পড়বো না, আগে আমরা ফার্স্ট প্যাসেজের অর্ধেকটা পড়বো, 4 থেকে 5টা লাইন। ওকে, কিভাবে পড়বো, এটা হচ্ছে সেকেন্ড জিনিসটা। কিভাবে পড়বো, সময় এখানে কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সময় আমরা ভালো করে জানি, সময় অনেক বড় একটা ব্যাপার। এইটার নাম আমি দিছি ক্যাঙ্গারু স্টাইল রিডিং। বলো তো ক্যাঙ্গারু স্টাইল রিডিং মানে কি? তোমরা কি কেউ জানো কিনা যে আমি ক্যাঙ্গারু স্টাইল রিডিং বলতে কিভাবে কি বুঝাচ্ছি? ক্যাঙ্গারু স্টাইল রিডিং মানে কি? হু নোস হোয়াট ইজ ক্যাঙ্গারু স্টাইল রিডিং? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে হোয়াট ইজ ক্যাঙ্গারু স্টাইল রিডিং? তোমরা কি শেয়ার করেছো এখনো আমাদের গ্রুপে? সোহেলি আমাদের গ্রুপে কি শেয়ার করেছো? আমাদের গ্রুপে শেয়ার করে করে দাও। লাভ দিয়ে দিয়ে যাওয়া, ভেরি গুড। লাভ দিয়ে দিয়ে যাওয়া, ক্যাঙ্গারু মানে কি? আমি সব লাইন বাই লাইন পড়বো না, আমি একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে পড়বো। ওকে, পরীক্ষার 2 মাস আগে কীভাবে চর্চা করা উচিত স্যার? অনেক সময় ধরে নাকি চেষ্টা করে ভালো। এইটা ভেরি গুড আনিকা। আমি এই ক্যাঙ্গারু স্টাইল রিডিংটা তোমাকে বুঝাই, এইটা তোমাকে বলবো যে কখন ক্যাঙ্গারু স্টাইল আর কখন ডেভেলপমেন্ট। খুবই ইম্পর্টেন্ট। আজকে বুঝাবো ট্রু ফলস, কিন্তু তারপর আমি একটু গোড়া থেকে কথা বলবো, যাতে করে ট্রু ফলসের জায়গাটা আমরা তখন পরে ধরতে পারি। সো ক্যাঙ্গারু স্টাইল রিডিং হচ্ছে ফার্স্ট রিড না, বেসিকলি ফার্স্ট রিড না, লাভ দিয়ে মানে স্কিপ করে সব মানে সব কিছু নেওয়া না, একটা সেন্টেন্স থেকে এসেন্স নেওয়া। আর এইটার জন্যই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট, মিডিল অ্যান্ড লাস্ট, এই 3টা জায়গায় বেসিকলি ইনফরমেশনটা দেওয়া থাকে, এবং ঘুরাইলে 3টা জায়গা দিয়ে ঘোরানোর চান্স সবচেয়ে বেশি। যার জন্য আমাদের যে কোর্সটা আছে, আমি সবসময় কোর্সে সবসময় সব স্টুডেন্টসকে বলি, পজিটিভ ভাইব যেহেতু লিখতেছে আমাদের স্টুডেন্ট, ও রিভিশন দেওয়ার জন্য আমাদের লাইভগুলো দেখে, ভেরি গুড, আই লাইক দ্যাট স্পিরিট। যদি আমি এখন জানি না কোন স্টুডেন্ট পার্টিকুলারলি, এনিওয়েজ। সো ফার্স্ট ক্লাসে কিন্তু আমি ওদেরকে পড়াই বা সবাইকে পড়াই কি, আমরা যখন সেন্টেন্স নিজেরাই লিখবো তখনও সাবজেক্ট একটা বসাবো, ভার্ব একটা বসাবো, অবজেক্ট বসাবো। এই যে 3টা প্রায়োরিটির জায়গা, এটা একেবারে ফার্স্টে থেকে আমাদের শুরু করতে হবে, এবং তোমাদেরকেও এখন থেকে মাথায় রাখবা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই 3টা জায়গায় বেসিকলি খেলাটা খেলে। খেলার জায়গা বেসিকলি 3টা জায়গায় 90% টাইম। নট মোস্ট থাকলে কী হবে, নট ফিয়ার থাকলে কী হবে, না, যে কোনো জায়গায় 3টা জায়গায় খেলে। ফার্স্ট, মিডিল, লাস্ট। ফার্স্টে কী থাকে? সাধারণত সাবজেক্ট থাকে, যে কাজটা করে। মিডলে কী থাকে? সাধারণত ভার্ব থাকে, যেটা দিয়ে অ্যাকশন বোঝায়। আর লাস্টে কী থাকে? অবজেক্ট থাকে, এক্সটেন্ডেড পার্ট, কী করতেছে না করছে, তোমার সাবজেক্ট ভার্ব যেটা দিকে পরিচালিত হয়। একেবারে ইজি জিনিস। সো ক্যাঙ্গারু স্টাইল দিয়ে আমরা যেটা, এটা ডেভেলপ করার একটা ব্যাপার আছে, এই রিডিংটা ধূপ করে একদিনে হয় না। এটা এমন একটা জিনিস, এটা আমি আমাদের ক্লাসের ভিতরে আমি যে রিডিং ক্লাসটা নিই, সেই রিডিং ক্লাস আজকে এটা আমি করাতে চাইছিলাম তোমাদেরকে, এটা আমি একদিন করাবো। আমি এটা দেখাই দিই যে ক্যাঙ্গারু স্টাইলে রিড করেও আমি পুরোপুরি জিনিসটা কী বুঝতে চাচ্ছি সেটা নিয়ে ফেলতে পারি। পুরো ওয়ার্ড টু ওয়ার্ড আমার পড়া লাগবে না, আমি কখনো সব ওয়ার্ড পড়বো না। সো ফার্স্ট, মিডিল, লাস্টে বললে কি বোঝাচ্ছে, এটা থেকে আমি এই সেন্টেন্সে কী বুঝাচ্ছে অতটুকু আমি নিব, মাথা ওভারওয়েলম করা যাবে না, ব্রেন তো এমনিতেই টায়ার্ড, লিসেনিং পরীক্ষাটা কেবল শেষ হয়েছে। সো দ্যাট ইজ কল ক্যাঙ্গারু স্টাইল রিডিং। তো এই স্টাইলটার আগে যেটা হয় ডেভেলপমেন্টাল স্টেজ, যেটা যেটা আনিকার কোয়েশ্চেন ছিল, আমাদেরকে ডেভেলপমেন্টাল স্টেজ পড়ার জন্য আমি আমাদের স্টুডেন্টদেরকে সবসময় বলি 5টা গল্পের বই পড়া থেকে শুরু করতে। ফার্স্টটা থেকে শুরু করতে হবে দ্য সিক্রেট বইটা। তারপর আমি বলি হয়তোবা রিচ ড্যাড পুর ড্যাড পড়ো, সরি দি অ্যালকেমিস্ট পড়ো, নয়তোবা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ পড়ো, যেটা আগে পড়া হলো। তারপরে পড়ো দ্য রিচ ড্যাড পুর ড্যাড, তারপরে দ্য এরাগন। কারণটা কি? কারণ হচ্ছে তুমি ওয়ার্ডগুলো পড়তে পড়তে চোখের সাথে একটা সামঞ্জস্যর জায়গা চলে আসে, এবং পড়তে পড়তে তোমার পড়ার স্পিডটা বাড়ে। যেমন আমরা যদি দেখি হাসপাতাল, বাংলায় আমরা দেখতে দেখতে অভ্যস্ত, হাসপাতাল অনেক বড় অনেকগুলো ওয়ার্ড। আমরা কিন্তু পুরো হাসপাতাল পড়ি না, হা পড়ি, পা দেখি, ল দেখি, বুঝে যাই হাসপাতাল, কারণ আমরা বাংলায় এটা অভ্যস্ত। তো ইংলিশে যখন অনেক বড় ওয়ার্ড থাকে বা জায়গা থাকে, তা আমরা এটাতে পড়তে অভ্যস্ত না, চোখে ওটা বাড়ি খাওয়াইতে হয় বারবার।
এবং ব্রেনটাকে কম্প্রিহেন্ড করতে হয়, মানে আস্তে আস্তে বুঝতে হয়। যেটাই স্লো হয় সেটাই, কিন্তু ফুল অর্থ বুঝে যেতে হয়। দু একটা ওয়ার্ড না পারলেও অসুবিধা নেই। এই জন্য আমি আমাদের স্টুডেন্টসদের ম্যান্ডেটরি বলি 2 ঘন্টা পড়তে হবে রেগুলার, সকালবেলা উঠে মাস্ট, 2টা মাসের জন্য। কোনো মোস্ট, কোনো এইটা, কোনো ওইটা, কোনো সেকেন্ড, কোনো থার্ড, এগুলোর কিছু না। কোনো ধরনের অ্যাসামশন, একটা হলে কী হবে, 2টা হলে, এগুলোর কিছু না। ব্যাপারটা হচ্ছে যে 2টা ঘন্টা আমাকে পড়তেই হবে, সেটা আমি যে লেভেল থেকে শুরু করি। আমরা এই জায়গাতে কেন স্টুডেন্টসদেরকে এনকারেজ করি না যে আমাদেরকে একটু পড়তে হবে, কষ্ট করতে হবে? খুব কম টিচার্স আছে যারা এগুলোতে পড়াশোনা করাতে এনকারেজ করে। সবাই বলে এইটা করলে হবে, ওইটা করলে হবে, তাহলে তো সব পোলাপাইনের রেজাল্ট ভালো হতো। কয়টা ছেলের রেজাল্ট ভালো হয়? সো এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এইভাবে আমরা করব, ডেভেলপমেন্টাল স্টেজটা করব। রিডিং কেন আমরা গল্পের বই পড়বো, কেন পোয়েটিক ব্যাপার ডেভেলপ হবে। আমরা টাইটেল হেডিংগুলো ধরতে, টাইটেলগুলো ধরতে পারবো, লেখক কী বলতে চায় বুঝতে পারবো, নিজের লেখার প্যাটার্ন আসবে। এই জন্য স্টোরি, নট নিউজ পেপার। ইংলিশ পড়লেই ভালো, অসুবিধা নেই, কিন্তু স্টোরি বুকটা, ঠিক আছে? 2 ঘন্টা কেন ভাই, 1 ঘন্টা না কেন? সব কোশ্চেনের জবাব আছে। কারণ আমাদের এক্সাম হলে 45 মিনিট রিডিং হবে, তারপরে সরি লিসেনিং হবে, ব্রেন টায়ার্ড হয়ে যাবে, তারপরে হবে রিডিং। তোমার ব্রেন কতটুকু স্ট্রেস নিতে পারে এখন থেকে স্টার্ট করতে হবে। শুধু সলভ করা দিলেই হবে না, ট্রেন করতে হবে। তোমাদেরকে যাইতে হবে সেই রাস্তাটাতে, আস্তে আস্তে করে আগাইতে হবে। এটার জন্য 2 আওয়ার্স রিডিং তোমার করতে হবে টানা, 2 ঘন্টা। বই কেন 2 ঘন্টা? আচ্ছা ভাইয়া, কেন সিক্রেট বই দিয়ে পড়তে বলেন? সব কিছুর লজিক আছে। কেন এটা বললাম? কারণ সিক্রেট বইটা হচ্ছে তোমাকে পজিটিভিটি শেখাবে। আইএলস পুরো জার্নিটা একটা ফ্রাস্ট্রেটেড জার্নি। কবে পরীক্ষা হবে, কবে আমি পাশ করব, কবে ভিসা হবে, ভিসা আদৌ হয় কি না, সেগুলোর একটা ব্যাপার আছে। সো এই ফ্রাস্ট্রেটেড জার্নিতে তোমাকে পজিটিভ রাখাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি প্রতিবার তোমাকে করতে পারবো না। এবং তোমাকে নেগেটিভ করার জন্য তোমার আশেপাশে, আমি প্রিটি শিওর যে তোমার হাজার হাজার মানুষজন ঘোরাফেরা করতেছে। সো এই বইগুলাই যেগুলো আছে সেগুলো তোমাকে সুপার পজিটিভ বানাবে, এবং লজিকের সাথে সাথে, যেটা হয়তো আমি বলে বলে বুঝতে পারবো না। ওখানে অনেক বড় বড় মহাজ্ঞানী মানুষজন লিখছে এই বইগুলো, রাইট? সো ওইটাই বুঝতে হবে। সো প্রত্যেকটার একটা কারণ আছে, যেগুলো আমি বলি ফার্স্ট ক্লাসে আমাদের এখানে সবাইকে, আরও অনেক কিছু বলি ডেইলি কী করতে হবে না করতে হবে, প্রতিটার কারণ আছে। আমাদের একটু বুঝতে হবে জিনিসটা। সো ডেভেলপমেন্টাল স্টেজটা যখন বাড়ে, আমি একদিন পড়ে আসলে একদিন বুঝেছি যে আমাদের পরীক্ষার হলে কয় মিনিটে কয়টা ওয়ার্ড আমরা পড়তে পারি। একটা কোশ্চেনে যদি 10টা ওয়ার্ড থাকে, একটা কোশ্চেনের উত্তর যদি 3টা লাইনে থাকে, 3টা ওয়ার্ডে যদি 3টা লাইনে যদি 15টা করে থাকে, 45টা ওয়ার্ড আর 10টা ওয়ার্ড, 55টা ওয়ার্ড। আমার সময় হচ্ছে একটা কোশ্চেনের জন্য মোরলেস 1 মিনিট, ধরো 60 সেকেন্ড। 55টা ওয়ার্ড আমাকে বুঝতে হবে, তারপরে অ্যানালিটিক্যাল মানে খেলাটা আর কি ক্রিটিক্যাল জায়গাটা ওইখানে আলটিমেটলি তারপরে আমাকে সলভ করতে হবে। সো যদি আমি বুঝতে হয় তাহলে 30 সেকেন্ড নিব বুঝার জন্য, 30 সেকেন্ড সলভ করার জন্য, 30 সেকেন্ডে তাহলে 55টা ওয়ার্ড বুঝতে হবে। তাহলে আমি যে গল্পের বইগুলো পড়তেছি সেটা কয় সেকেন্ডে কয়টা ওয়ার্ড বুঝি? যদি আমি 30 সেকেন্ডে না বুঝি, আমি যদি 1.5 মিনিটে বুঝি, তাহলে আমার এটাই স্পিড। সেই 1.5 মিনিট থেকে আমার 30 সেকেন্ডে আসতে হবে। যতদিন পড়া লাগবে অতদিন পড়তে হবে, ওইটাই আমার টাইম লাইন। সোজা, কোনো টিচার লাগে না। আইএলস করতে গেলে কোনো কোচিং সেন্টার লাগে না, টিচারও লাগে না, মেন্টর লাগে। আইএলস করতে কোনো কোচিং সেন্টার লাগে না, আমি বিশ্বাস করি না, আমি নিজে কোনো কোচিং সেন্টার করি। মেন্টর লাগে। আর গ্রামার ধরাই দেওয়ার জন্য আমি যতটুকু দেখতেছি একজন টিচার লাগে, সেটা ডিফারেন্ট। বাট আইএলস রিডিং কেমন হয়, এটা সলভ হয়, এটা 2-3টা ব্যাক ক্যালকুলেশন নিজেরও বোঝা যায় যে এখানে উত্তর আছে, দেখছেন এখানে উত্তর, এই যে উত্তর, এই যে ওয়ার্ড মিনিংটা দেখছেন, এখানে উত্তর আছে। তো আমি তুমিও পারবো। আমি কি বুঝতে পারতেছি? কথা ক্লিয়ার? এই কাজটা আমাদের করতে হবে। সো ক্যাঙ্গারো স্টাইল রিড করতে হবে। এটা খুব স্পিডে রিড হয় আর কি। বেসিক্যালি এটা মানে স্পিড রিড করা না, এটা মানে হচ্ছে আমি স্কিপ করে রিড করা। ক্যাঙ্গারো স্টাইল সব ওয়ার্ড পড়া যাবে না। যেই লোকটা আইএলসে 8 পায়, রিডিংয়ে 8 পায়, তাকে যে একটু জিজ্ঞাসা করে, তো ভাই আপনি যে 8টা পাইছেন সব ওয়ার্ড মিনিং আপনি জানতেন? ডেফিনেটলি সে বলবে যে না ভাই, সব মারতাম না, কিন্তু বিকজ ইটস নট পসিবল। বিভিন্ন রিসার্চ পেপার থেকে আসে, মেডিকেল, এইটা ওইটা, এগুলো এক একটা জায়গার এক একটা ধরনের ওয়ার্ডস আছে। আমরা কীভাবে এটা পড়তে পারবো, আমরা কীভাবে এটা জানবো? অ্যাবসার্ড, নেক্সট ইম্পসিবল। So basically, the thing is like you don't need to know each and every words. You need to take the essence. The essence will talk about things. You will have an understanding what that sentence wants to talk about. That's it. And then apply your brain. I'm going to talk about all those things. So basically, the information you are going to get from a sentence, basically it indicates 3 places: first, middle, and last. Try to develop this kind of reading habit. That is called, I named kangaroo style reading. I don't know that whether this name really does exist or not, but I have named it because this is the way you are jumping, basically. You're not taking all those words. But at the very beginning, the very first day, it will not come easily. You have to keep practicing, probably 10 days, 15 days. So generally, I suggest this to my students.
before 15 days before you take the exam, you start kangaroo style reading. Try to develop this habit. You can do that because you have already developed your developmental stage, like line to line and understand each and every word. So this is how we have to develop. So whenever you are reading the first paragraph, the half of the paragraph, you have to take the essence, what it wants to talk about, and then go to the questions. Now go one by one. Probably 2 or 3 questions, those will be, figured out in the first half of the paragraph. And rest of the questions you need to figure out. But at least you will have a great idea. I mean, even before you solve the first 3 questions, you will have an idea that, okay, this paragraph talks about this one. So half of the thing talks about this. Probably the rest of all those lines will be talking about something else related to this, because I have already inferred how seeing, analyzing the title at the very beginning. তো এই জন্য আমরা ফার্স্ট এটা করবো। এরপর আমরা ট্রু ফলসে যাব। সো ট্রু ফলসে যাওয়ার পর আমরা যখন দেখবো আর কি যে ট্রু ফলস ট্রু হয়েছে নাকি ফলস হয়েছে নাকি, সেটা আমরা তখন ব্রেইনের চর্চা এটা। তো এইটা আমরা কীভাবে করবো? ওকে, এখানে আমাদের কিছু কথা আছে। এই ওয়েটা আমি তোমাদেরকে একটু দেখাই দিয়েছি। অনেকে বলছে সাউন্ড লো। সাউন্ড কি আসলে লো? ইউ ক্যান হিয়ার মি ওয়েল, ক্যান্ট ইউ? সাউন্ড কি লো? Zaki Akhtar, I will answer everything, don't worry. But before that, you have to like the video. I know that you didn't like the video. Zaki Akhtar, like the video first. Okay, so সাউন্ড কি লো নাকি সাউন্ড শুনতে পাচ্ছে সবাই? ইয়েস অর নো? সাউন্ড কি শোনা যাচ্ছে? রাইটিং টেস্ট 2 নিয়ে আজকে কথা হবে না। আজকে রাইটিং টেস্ট 1 নিয়ে কথা হবে। আজকে রাইটিং টেস্ট 2 নিয়ে কথা হবে না। ওকে, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। লেট মি সি দ্যাট ইফ আই ক্যান ডু সামথিং ফর ইউ গাইস। I guess now it's gonna be okay. রাইটিং একদম ইজি। রাইটিং এর আমি অলরেডি একটা লাইভ করছি। নাও ইজ ইট ওকে? দ্য সাউন্ড ইজ বেটার দেন বিফোর? ইজ ইট ওকে? ইজ বেটার? অলরাইট। সো তোমরা যারা যারা এতদিন পর্যন্ত এটা করো নাই, যে প্রথমে কোয়েশ্চেনে গেছো, ডোন্ট জাম্প টু দ্য কোয়েশ্চেন, দ্যাট মাই ওপিনিয়ন। সো ডোন্ট জাম্প for the question first, go for the passage, read the half of the passage first, and then come to the questions. Okay, that's going to be more easy. আচ্ছা, এখন আমি যদি বলতাম মোর ইজিয়ার, তাহলে মার্কস কাটা যেত। মোর মানে ইজি সেকেন্ড স্টেপ। মোর আর থাকলে ইজিয়ার হয় না, ইজিয়ার থাকলে মোর হয় না। ওকে, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় জানতে হবে। অলরাইট, আচ্ছা। সো এখন আমরা একটা জায়গায় আসি, ট্রু ফলস নট গিভেনে। ঠিক আছে, খুব সুন্দর করে আমি বলি, মাথায় রেখো। তাহলে নট গিভেনও বুঝবা, সব কিছুই বুঝবা। নট গিভেনও বুঝবা, সব কিছুই বুঝবা। ওকে, আচ্ছা। আনিকা, তোমার অ্যান্সারটা দেওয়া হবে না, তোমার একটা অ্যান্সার দেওয়া হয়ে গেছে আপু। এখন আমাদেরকে অন্য জিনিসগুলোকে আসতে হবে। ওকে, একটা পর একটা। সবই তোমার অ্যান্সার দিতে পারলে তো হতোই। একটা দিয়েছি আর কি, A to Z, সুন্দর কোয়েশ্চেন ছিল। তারপরে আমরা আগে বাকিগুলো করি, তারপর একটা তোমাদেরকে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমরা যেটা করব, ট্রু ফলসের জন্য আমরা কোয়েশ্চেনের স্টেটমেন্টটাকে সত্য ধরে আগাবো, ধরো যেটা লেখা আছে, নাকি বইতে যে লাইনটা আছে সেটাকে সত্য ধরে আগাবো? এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। এইটাই কেউ শিখায় না। আজকে তোমরা এই কয়েকজন শিখলা, এখন উত্তরটা দিবা, তারপর আমি তোমাদেরকে দেখাবো। ট্রু ফলসের ক্ষেত্রে, ঠিক আছে, সবাই মোস্ট এইটা ওইটা লাগাইতে হবে, এরপর এটা দেখতে হবে, এরপর এই শব্দগুলো আছে কিনা, এরপরে সিনোনিম আছে কিনা, একটা এটা অনেক কিছুর কিন্তু আমরা দেখি। অবশ্যই দেখবো, আমরা সেসব জিনিসগুলো দেখবো, অসুবিধা নেই। কিন্তু একেবারে কোর জায়গা থেকে আজকে আমি তোমাদেরকে শিখাচ্ছি। ট্রু ফলসের ক্ষেত্রে ট্রু ফলসের ক্ষেত্রে আমরা কি কোয়েশ্চেনে যেটা আছে সেটাকে সত্য ধরে তারপরে বইটার সাথে ক্রস চেক করবো, নাকি বইটা সত্য ধরে কোয়েশ্চেনটার সাথে ক্রস চেক করবো? কোনটা বলো তো? কোনটা সত্য ধরবো, 'কোয়েশ্চেনেরটা' নাকি বইয়েরটা? 'কোয়েশ্চেনেরটা' নাকি 'বইয়েরটা'? 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 'কোয়েশ্চেনে
কে কে বলতে পারবা? কি মনে হয়? কেউ কখনো এটা তো চিন্তাই করো না এইভাবে, এটা আমি শিওর তোমরা কেউ চিন্তাই করো নাই। খুব ইজি জিনিস, একটু চিন্তা করো তাহলে আগাইতে পারবা। বাকি সবাই উত্তর দিতে হবে, প্রত্যেকে লিখতে হবে। ফিল করলে হবে না পজিটিভ ভাইবস, ইউ হ্যাভ টু বি লাইক কনফিডেন্ট, আদারওয়াইজ লিভ ইট। বলো যে লিভ ইট ভাই। ওকে, কোনটা ধরে আগাইতে হবে? দ্যাটস দ্য ভেরি ক্রিটিক্যাল কোয়েশ্চেন, রাইট? আমি জানি এটা কখনো কেউ ভাবে নাই, এটা ভাবার কিছু না। এটা আমরা এখন হয়তো আমি তোমাদেরকে বলতেছি, একটা জিনিস বললাম, তো অনেকেও বলছে বইয়েরটা ধরে, অনেকেটা বলছে যে এইটা ধরে কোশ্চেন, আমার কথাবার্তা এটা হয়তো বলছে। আমাদেরকে সত্য ধরতে হবে কোশ্চেনেরটা, সত্যটা ধরতে হবে কোশ্চেনেরটা। আই উইশ যে এই ভিডিওটা আরও অনেক ছেলেমেয়েরা দেখতো যারা ট্রু ফলসে অনেক প্রবলেমে পড়তেছে। আই উইশ। আমাদের এটা দেখতে হবে কোশ্চেনেরটা, কোশ্চেনটা হচ্ছে সত্য ধরতে হবে, নট বইয়েরটা। আমরা এটাই করি, এটাই ট্রু ফলসের জায়গা ঘুরাই দিবে তোমাকে। যদি ভাল লাগে কথাটা, এখনই ভিডিওতে একটা লাইক দিবা। যদি মনে হয় যে না, সামথিং ডিফারেন্ট, কোয়েশ্চেনে যেটা লেখা থাকবে সেটা সত্য, সেটা সত্য বাই ডিফল্ট, সেটা সত্য। কোশ্চেনে পড়লাম, বইতে যদি সেইটার কথাটা কোশ্চেনের সাথে ম্যাচ করে, অ্যান্সারে ট্রু লিখব। বইয়ের কথাটা যদি সেটার উল্টা বলে, অ্যান্সারে ফলস লিখব। আর বইয়ের কথাটা সবাই যেটা বলবে আর কি, সব টিচাররা যেটা বলে আইএলসের, যদি ইনফরমেশন কিছু ল্যাক রাখে তাহলে নট গিভেন রাখবো। বাট আমি এটা বলবো না, কারণ এটা উত্তর না। আজকে আমি পারলাম না তোমাদেরকে শেয়ার করে দেখাইতে, তাহলে এটা তোমাদেরকে আমি দেখাইতে পারতাম। বইয়ের কথাটা ল্যাক করলে এটা নট গিভেন তা না। আবারও আমি বলি, আবারও ভালো করে শোনো। আর তোমরা ভিডিওটা কে কে শেয়ার করছো একটু বলো তো, দেখি তো কে কে শেয়ার করছো, দেখি কয়জন এখানে আছে। এখানে অনেকজন দেখতেছে। কে কে শেয়ার করছো? কেউ কি শেয়ার করছো? তোমাদের বন্ধু বান্ধব এদের সাথে শেয়ার করো, জানুক সবাই। অ্যাটলিস্ট কিছুটা হলো, আমি আমি ধরো যখন দেখি না ভিডিওগুলোতে উল্টাপাল্টা শিখাইতেছে এবং ফালতু জিনিস শিখাইতেছে, যখন দেখি তখন আরও খারাপ লাগে। তো অ্যাটলিস্ট আবার ওইখানে কমেন্ট লেখে আপনার এই গাইডলাইন দেখে আমি 7 পাইছি। কেমনে 7 পাইছি আল্লাহ জানে। হাবি জাবি কী সব কথাবার্তা এখানে বলতেছে, রিডিংয়ের এটা হইলে এটা ওইটা কী হাবি জাবি কথাবার্তা। সেখানে আবার বলতেছে আমি আপনার, এক ছেলে লিখছে আবার আমি আপনার এই রিডিং পড়ে 7 পাইছি। ঠিক আছে, তাও আর কি 3-4 মাস আগে রিডিং ভিডিও আর কি, আল্লাহ জানে। সো একজন মাত্র শেয়ার করছে, আল শাহরিয়ার, আর বাকি সবাই অকৃতজ্ঞ, শুধু নিজেরটা খাবে আর কি। আচ্ছা খাও, অসুবিধা নেই, পেট বড়। তো যেটা হচ্ছে বইয়েরটা, যেটা যেটা কোয়েশ্চেনে থাকবে সেটা হচ্ছে সত্য। এরপরে বইয়ের সাথে আমরা চেষ্টা করবো সেটাকে মিলাইতে। যদি মিলে যায়, একই কথা বলে, তাহলে এটা ট্রু। যদি এটা ভিন্ন কথা বলে, মানে উল্টা কথা বলে, ভিন্ন না উল্টা, মানে ওইটাকে অস্বীকার করে, সোজা কথা ওইটাকে অস্বীকার করে, ওইটা না অন্য কিছু, তাহলে সেইটা ফলস। আর নট গিভেন কোনটা জানো? ভালো করে লিখে রাখো একটু, নট গিভেন কোনটা। নট গিভেন হচ্ছে যেটা ট্রুও হইতে পারে আবার ফলস হইতে পারে, নট ল্যাক অফ ইনফরমেশন। এইভাবে দেখবো না, ল্যাক অফ ইনফরমেশন ধরে কিন্তু আমরা জিনিসটা দেখবো না। নট গিভেনের কথাটা ধরে আগাইলে এই কথাটা ট্রুও হতে পারে, নট গিভেনের কথাটা ধরে আগাইলে এই কথাটা ফলসও হতে পারে, দুইটাই হতে পারে। শুধু ট্রু যে হইতে পারে, শুধু ফলস হতে পারে তা না ভাই। নট গিভেন আর ফলসের মধ্যে তো পার্থক্য বুঝি না। নট গিভেন আর ফলসের মধ্যে তখনই পার্থক্য বুঝবা যখন নট গিভেনটাকে মনে হবে ফলস হইতে পারে। ইউ আর রাইট, ফলস হইতে পারে, নট ফলস ডিরেক্টলি বলতেছে না, বাট ফলস হইতে পারে। দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। হইতে পারে, মাইট বি, পসিবলি, কুড বি, না সোজা শব্দ, এগুলো আবার আলাদা করে মুখস্থ করার কিছু আছে? বুঝি না বাংলায়। কমনলি, প্রবাবলি, মেবি, সামটাইমস, নট ইউজুয়ালি, আনইউজুয়ালি, আনলাইকলি,
আলাদা করে মুখস্থ করার কি আছে? বুঝতেই তো পারতেছি মানে হইতে পারে, রাইট? কি সোজা লাগতেছে না কঠিন লাগতেছে বলো? ওকে, জুয়েল বণিক, ভাইয়া আপনার আইএলটিএস কোর্সে ভর্তি হতে চাই, প্রসেসটা কি বলেন? আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে জয়েন করতে হবে। আমাদের অক্টোবরের 6 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। সো কুইক ভর্তি হতে হবে, ভর্তিটার ডেডলাইনটা হয়তো বা খুব কুইক শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো নট গিভেন দিই আমি একটা এক্সাম্পল আমার মাথায় আছে, আমি যেটা আমাদের স্টুডেন্টসদেরকে দিই সেটাই তোমাদেরকে আমি দিব। এই এক্সাম্পলটাই আমি তোমাদেরকে দিব, ডোন্ট ওয়ারি। আগে আমি তোমাদেরকে জায়গা বুঝাইতেছি। আচ্ছা, এইবার আমাদের আইএসএ কোর্সের ফিস 10,700, আর এইচএসসি যারা এবার পরীক্ষা দিচ্ছে তাদের জন্য 8,999। তবে 10,700 থেকে আমার কাছে মনে হয় 1,000 টাকার ডিসকাউন্ট চলছে, 9,700। সো তুমি যদি কন্ট্যাক্ট করো নাম্বারে, তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভ কথা বলবে, শি অর হি ক্যান এক্সপ্লেইন ইউ ওয়েল, ঠিক আছে? এরকম 9,700 অথবা 8,999 যদি এইচএসসির ক্যান্ডিডেট হও। তো আচ্ছা হোক, আমি যেটার কথা বলছি, ইউ ক্যান টক, দেন ইউ ক্যান ডিসকাস আমাদের কী আছে না আছে, কয়টা আমরা কোথা থেকে শুরু করি না করি, ইউ ক্যান হ্যাভ অল দোজ ইনফরমেশন, পিসেস অফ ইনফরমেশন। সো প্রথমে যেটা ছিলাম যে যদি আমার কোশ্চেনে যা আছে সেটার সাথে যদি আমার এই জিনিসগুলো মিলে যায়, তাহলে এটা তো ট্রু। তো এই যে মিলে যে যাবে, এবার এটা দিয়ে আসি, নট গিভেন তো ওইটুকু বুঝছি, মিলে যে যাবে, এবার এটার কথা আসি। মিলে যাবে কি মানে, এইটা যা বলছে এটা একই কথাই বলছে, তো এটা যা বলছে এটা একই কথাই বলছে। একই শব্দ দিয়ে যদি বলতোই, তাহলে তো রিডিংয়ে এতগুলা মানুষ বাস খাইতো না। এটা তো একই শব্দ দিয়ে বলবে না ওরা। তাহলে ওরা কি করবে, কি ব্যবহার করবে? একই শব্দ যদি না বলে তাহলে কি শব্দ ব্যবহার করবে বা কি করবে? সেন্টেন্সগুলোকে বলো তো, কে বলতে পারবে দেখি? কি করবে? একই শব্দ তো বলবে না, কি করবে? সিমিলার ওয়ার্ড না, সিনোনিমস থাকবে, সিনোনিমস। অথবা প্যারাফ্রেজ বলে। প্যারাফ্রেজ মানে কি? একই কথাটা অন্যভাবে ঘুরায় বলে। সিনোনিমস অথবা প্যারাফ্রেজ থাকবে। কোয়েশ্চেনে যেটা থাকবে সেটা সত্য ধরে নিব আমরা প্রথমেই। এখন যদি টেক্সটেও এই একই কথা পেয়ে যে একই কথাই বলছে, এটাও যা বলছে এরা একই কথাই বলছে, তাহলে এটা ওইখানে অ্যান্সারে ট্রু লিখব। এইখানে যা বলছে তার উল্টা কথা, ফলস, কিন্তু বুঝতে হবে উল্টা কথা অন্য কিছু বলছে, তাহলে এটা ফলস। আর ইনফরমেশন না থাকলে নট গিভেন হবে তা না, কিন্তু ফারজানা আলম, ইউ আর গেটিং মি রং, এটা অন্যরা বলে, আমি বলি না। যে এমন একটা কথা বলা আছে এইটার ব্যাপারে, আমি সবকটাতে আসতেছি, যে এই কথাটা দিয়ে এই কথাটা সত্য হইতে পারে আবার ফলসও হইতে পারে, দুইটাই হইতে পারে, তাহলে এটা নট গিভেন। তখনই আমি বুঝবো যে আসলে ইনফরমেশনটা দেওয়া নাই। কিন্তু ইনফরমেশন নাই সেটা দিয়ে বুঝতে গেলে কিন্তু ফলসের অ্যান্সারও দিয়ে দিতে পারি। এইভাবে দেখবো না, দেখার ধরনটা চেঞ্জ করার চেষ্টা করতেছি তোমাদেরকে আমি। ওকে, যদি পছন্দ হয়ে থাকে, যদি মনে করো ইটস ওর্থ ইট, গিভ এ লাইক টু দিস ভিডিও, ঠিক আছে? অনেকেই তোমার ভিডিও দেখছো, লাইক দিচ্ছ না, লাইক দিবা, শেয়ার করবা, কমেন্ট করবা। ওকে, সো প্রথমটায় আসি, যে যেটা বলা আছে সেটাতে যদি আলটিমেটলি এরা একমত হয় বা একই কথাই বলে, একমত না একই কথাই বলে, তাহলে এটা ট্রু হবে। তো কিভাবে এটা ট্রু হবে, কিভাবে কি করব? এরা একই কথা বলবে কিভাবে? এখানে যে কথা আছে এখানে সে কথা নাই, সে কথা বলবে না। এরা কি বলবে? এরা বেসিকলি সিনোনিম ইউজ করবে। মানে কি? শব্দার্থ, মানে প্রতিশব্দ, আই গেস, রাইট? সিনোনিম ইউজ করবে, অথবা কি ইউজ করবে, আরেকটা কি হতে পারে, আর কি হতে পারে, প্যারাফ্রেজ করবে। সিনোনিম ইউজ করে প্যারাফ্রেজ করবে। প্যারাফ্রেজ মানে হচ্ছে অন্য ধরনের সেন্টেন্স দিয়ে বলতে পারে, প্যাসিভ করে, এদিক করে ওদিক করে ওই কথাটা বলতে পারে। ওকে, ঠিক আছে? মিথ্যা কথা বললে কি হবে? প্রথম কথাটা আসে, এবার তৃতীয় কথাটা আসি। তো এইবার আমি আরেকটা জিনিস শিখাই তোমাদের, এক একটার সাথে এক একটা জিনিস শেখার জায়গা আছে নাকি? সিনোনিম তো ভাইয়া বুঝবো কিভাবে সিনোনিম কি ইউজ করতেছে? অনেক সময় তো জানি সিনোনিমে তো কঠিন শব্দ ইউজ করে না। মাথায় রাখবা, কঠিন শব্দ দিয়ে সিনোনিম করবে না ওরা, এটা লিখে রাখতে পারো, কঠিন শব্দ দিয়ে সিনোনিম করবে না।
আর কথা ঘুরাইলেও কঠিন শব্দ দিয়ে ঘুরাবে না। রিডিংয়ে পুরোপুরি অ্যান্সারে আটকায় যাবা, কঠিন শব্দের জন্য এরকম একটা বা দুইটা হবে, তোমার লাগবে 7+। 36-37টা হইলেও 8 পেয়ে যাবা। বুঝছো কথা? সিনোনিম ওরা সোজা শব্দ দিয়ে করবে, কিন্তু ভাইয়া রিডিংয়ের সময় বারবার ঘড়ির দিকে তাকাইতেছি লিখতেছি, ঘড়ির দিকে তাকাইছি লিখতেছি, টাইম চলে যাইতেছে ভাই। 20,500 টাকা দিয়ে পরীক্ষাটা দিতে আসছি, কত স্বপ্ন কত কিছু, আবার 15,000 টাকা 20,000 টাকা দিয়ে ভাই কোচিং করছি। তাহলে কি সিনোনিমের সবচেয়ে বেস্ট জায়গা, বেস্ট ট্রিক আছে তোমাদেরকে আমি শিখাবো, মিলিয়ন মিলিয়ন ডলারের জিনিস। আজকে আমি তো ইউটিউবে কাজ করা শুরু করলাম কেবল, আজকের ইউটিউবে আমাদের র্যাঙ্ক করতেছে না, আজকের ইউটিউবে অল্প কিছু মানুষ। এই ইউটিউবে এক সময় দেখবা যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, কারণ এইসব জিনিস অন্য জায়গায় খুঁজে পাওয়া যাবে না, গ্যারান্টেড। তবে আমি চাই অন্য জায়গায় পাওয়া যাক, আমি চাই মানুষজন এগুলো নিয়ে রিসার্চ করুক, মানুষজন এইভাবে নিয়ে আইডিয়া নিয়ে আসুক, কারণ আস্তে আস্তে এক্সাম আরও কঠিন করতেছে, আরও জিনিসগুলো নিয়ে রিসার্চ করতে হবে, রাইট? অনেকে রিসার্চ করে, ওকে। সো সিনোনিমের জন্য সবচেয়ে বেস্ট ট্রিক কী জানো? বলো তো সিনোনিমের জন্য বেস্ট ট্রিক কি? আমার ভিডিওস যারা দেখো তারা পারবা, আমার শর্ট শর্ট ভিডিওস যারা দেখো ফেসবুকে, প্রতিদিন একটা দুইটা তিনটা করে আমরা ছাড়তে থাকি, তারা পারবা। সিনোনিমের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে কি? সিনোনিমের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে কি? আমি ভিডিওতে বলছি, অনেকবার বলছি। সিনোনিমের জন্য বেস্ট ওয়ে কি বলো তো, বলো তো, বলো তো, বলো তো, বলো তো। সিনোনিমের জন্য বেস্ট ওয়ে কি? কে পারবে? ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজেশন। এবার ভিজুয়ালাইজেশনটা কি, এটা কে পারো বলো তো? পারো? ভিজুয়ালাইজ করা কি? ভিজুয়ালাইজ করা কি? কোয়েশ্চেনে তুমি দেখলা হিল, তুমি যখন চোখ বন্ধ করে হিলটাকে দেখো, তুমি কি দেখো? কি দেখো? লেখো, তোমরা লিখতেছো না কেন? নাহলে ক্লাস হবে না তো। তুমি দেখলে হিল, হিল মানে কি দেখো? হিল মানে পাহাড় দেখো, হিল মানে পাহাড় দেখো। অ্যান্সারের এখানে সিনোনিম যদি থাকে মাউন্টেন, কি দেখবা? নদী। কি দেখবা? মাউন্টেনে কি দেখবা? সিনোনিম সোজা ওয়ার্ড দিয়ে হয়, কি দেখবা? তুই তখন ভাইব নিবা, আলাদা করে তোমার সিনোনিম ওয়ার্ড দাগানো লাগবে না, ওটা তো করে বোকারা। ক্লাস 2-3 স্টুডেন্ট যারা তারা করবে, তাও করবে না। ওইভাবে কেন আমি শিখবো? সিনোনিম বের করো, এই করো, এই করো, এইভাবে তো দরকার নাই। আমি ভিজুয়ালাইজ করে অটোমেটিকলি তো আমার চোখের মধ্যে, কারণ ব্রেইন এত স্পিডে যায়, এত স্পিডে ভাবে, সেটার সাথে তো অন্য কোনো কিছুর কোনো পাত্তাই নেই। সো তুমি যখন লাইন পড়তেছো, তুমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, লাইনটাকে দেখার চেষ্টা করো, দ্যাটস ইট। আর এই ভিজুয়ালাইজেশন তৈরি হয় কীভাবে জানো? ওই যে গল্পের বই পড়তে বলি, গল্পের বই পড়তে বলি না 5টা, রিডিংয়ের ক্ষেত্রে এই যে ভিজুয়ালাইজেশন তৈরি হয়। সব কথার আমার টু দ্য পয়েন্ট জায়গা আছে, যদি তোমরা বুঝতে পারো। গল্পের বইতে আমরা পড়ি হিমুর ক্যারেক্টার, এর ক্যারেক্টার, ওর ক্যারেক্টার পড়তেছি, এ ওখানে যাচ্ছে যাচ্ছে, এই এড্রেস পড়া চোখে দেখতেছি, কিন্তু আমি পড়তেছি, কিন্তু আমি কিন্তু ভিজুয়ালাইজ করতেছি। এই ভিজুয়ালাইজেশনটা বাড়ে, এটা অনেক কুইক, অনেক ইনফরমেশন অ্যাবসর্ব করতে পারে, অনেক কুইক, অনেক ইনফরমেশন একসাথে দুঃখ করে নিতে পারে। এই ভিজুয়ালাইজেশনটা তোমার সিনোনিম ট্রিকটা থেকে তোমাকে বিরত রাখবে, কারণ তুমি একই জিনিসই দেখতেছো, একই ভাইব পাইতেছো, ওয়ার্ড একটু এদিক ওদিক হইলে কোনো অসুবিধার কিছু নেই। তো তুমি তখন বুঝবে অ্যান্সারটা কোন দিকে যাচ্ছে, ডানে বামে নাকি একই কথাই, এখানে যা বলেছে এটাই নাকি একই কথা। এগুলো আমি লিখে লিখে তোমাদের পড়াইতে পারতাম। 1 নাম্বার কি, পয়েন্ট নাম্বার 1 ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন কি, একটা সুন্দর করে ভিডিও দেখাইতে পারি যে দেখো এইভাবে করা হয়। এইভাবেই আমি লেসনগুলো আস্তে আস্তে তৈরি করতেছি ইনশাল্লাহ। আমি এখন সারাদিন বসে আমাদের ব্রিডিং গ্রাউন্ডের জন্য লেসন তৈরি করি স্টুডেন্টদের জন্য। মানে এবার আমি যে ব্যাক পেইনটা দিয়ে অনেক দিন, 2-3 দিন আমি অনেক ফ্রি টাইম পাইছি। আমি সাধারণত এখানে 16-17 ঘন্টা কাজ করি, দেখবো আমার চোখের নিচ কিন্তু ফোলা। মদ গাঁজা খাই না আলহামদুলিল্লাহ, চোখের নিচ ফোলা কিন্তু অন্য কারণে, প্রেশার, কাজ, কাজ করতে হবে। কাজ ছাড়ার কোনো কোনো গতি নেই, কোনো কথা নাই, কোনো কথা হবে না, কাজ হবে শুধু। তো 2-3 দিন আমি আবার একটু রেস্ট পাইছি আর কি, কাজ করতে চাইলেও কাজ করতে পারি না। তারপরে দুইবার অ্যাটেম্প নিছি, আমাদের একটা ক্লাস ছিল, আমি ক্লাসটা নিতে পারিনি। সাধারণত আমি ক্লাস মিস দিই না আমার ক্লাসটা। তো যাই হোক, তো কাজ করতে হবে,
কাজ ছাড়া কিছু হবে না। তো আমি এইভাবে করে লেসনগুলো এখন তো একটু একটু বানাচ্ছি, বাট এখন তোমাদের মুখে বলছি, তোমরা লিখে রাখো। গেল টু এর কথা। এবার আসি ফলসের কথায়। ফলসের কি হতে পারে? ফলস কি হতে পারে? ফলস হতে পারে কি, আবারও বলি, কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা সত্য ধরে নিব। এইবার আসবো, ও আগেটা কি ভালো লাগছে ভিজুয়ালাইজেশনের কথা, তাহলে কিন্তু ভিডিওতে লাইক দিতে হবে। যখনই ভালো লাগবে অবশ্যই লাইক দিতে হবে। যখনই তুমি নতুন কিছু শিখবা অবশ্যই লাইক দিবা, কমেন্ট করবা, থ্যাঙ্কস বলবা, ইন্সপায়ার করবা। আনালে বলবা ভাই আবার বুঝান, আমি আবার বুঝাবো, কোনো অসুবিধা নেই, আমি খুব সুন্দর বুঝাতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা এইটুকু গুণ আমার দিছে টিচার হওয়ার জন্য, না এই জন্যই তো টিচার হয়েছি। সো এটা গেল ভিজুয়ালাইজেশনের জায়গা। ওকে, সেকেন্ড যে জায়গাটাতে আমাদের কোয়েশ্চেনে আছে, সেটার সাথে যদি ইনফরমেশনটা ম্যাচ না হয়, যদি উল্টা কথা বলে, তাহলে ফলস হবে। তাহলে ভাই উল্টা কথাটা কোন জায়গাতে কথা বলতে পারে, কি কথাটা চেঞ্জ করতে পারে, এইবার হলো এইটার কথা। ভিজুয়ালাইজেশন বুঝলাম, সব কিছু বুঝলাম। 5টা নামের বই একটু বলবা, অবশ্যই অবশ্যই 5টা বইয়ের নাম অবশ্যই বলবো। সে 5টা বই হচ্ছে দ্য সিক্রেট, ফার্স্ট হচ্ছে দ্য সিক্রেট, তারপরে হচ্ছে দি অ্যালকেমিস্ট সেকেন্ডে, থার্ড হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, ফোর্থ হচ্ছে রিচ ড্যাড পুর ড্যাড, ফিফথ হচ্ছে এরাগন। আমি এটা অলরেডি বলেছি, আবার তোমরা দেখো ভিডিওটা ফার্স্টের থেকে। এবং এটা কেন কেন করতে বলছি সবগুলো সুন্দর করে বলছি, কেন 2 ঘন্টায় পড়তে বলছি, কেন পোয়েটিক বই পড়তে বলছি, কেন এই সোজা বই এত সোজা, কারণ আমি জানি আমাদের ইংলিশে কারো পড়ার অভ্যাস নাই, এই জন্য সোজা বই। সিক্রেট বইটা খুব সোজা সোজা ছোটো ছোটো কয়েকটা লাইন, একটা মেয়ে ফার্স্ট লিখছে, ও মনে হয় পড়ছে, বললো ভালো লাগছে, ছোটো 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 ওয়ার্ড। পজিটিভিটি, আইএলস পরীক্ষা বাইরে যাব, ভিসা পাই কি পাই না, আনসার্টেন জার্নি, সব কিছু মিলে ভিজুয়ালাইজেশন ক্রিয়েট, রিডিং হ্যাবিট বাড়ানো, যেটা রিডিংয়ে যেটা না হলে যত বড় টিপস টিক্স যত যাই দেখো না কেন, কোনো লাভ নাই। এইটা গেল। এবার আসি ফলসের কথায়। ফলসের ক্ষেত্রে আমরা তো সিনোনিম দেখবই। ইনফরমেশন ল্যাক থাকতে পারে অথবা ভুল থাকতে পারে, ট্রুথও থাকবে না শিওর, এটা তো বের করা যাবে যে এটা ঠিক না অন্য কিছু। তো ফলসের ক্ষেত্রে সাধারণত যে জিনিসটা বেশি রোল প্লে করে, ইনফরমেশনটা চেঞ্জ হয়, উল্টা কথা বলে বা আরেকটা কিছুকে ইন্ডিকেট করে, এইটা কোন সাইডের জায়গা থেকে চেঞ্জ হয়, কোন সাইডের, এটার জন্য খেয়াল রাখতে হবে এই এই ট্রিকটা। কোন জায়গা চেঞ্জ হয়, নট মোস্ট থাকলে, বেশিরভাগ থাকলে, এই থাকলে, এইভাবে করে অ্যান্সার বের করার দরকার নাই। আমি ভাত খাই, 3টা শব্দ আছে কোয়েশ্চেনে, আমি ভাত খাই। এখন আমি যদি বলি প্যাসেজের ভিতরে একটা ওয়ার্ড চেঞ্জ থাকবে, সবচেয়ে ইম্পর্টেন্ট কি ওয়ার্ড, যেটা কি ওয়ার্ড চেঞ্জ করো, কি ওয়ার্ড দাগাও, মেজাজটা আমার খারাপ হয়ে যায়। কি ওয়ার্ড কোনগুলা বুঝবো কেমনে, কোনটা কি ওয়ার্ড? আমার কাছে এ বি সি ডি, হি ইজও একটা কি ওয়ার্ড, হি ইজ এও একটা কি ওয়ার্ড, গুড একটা কি ওয়ার্ড, বয় একটা কি ওয়ার্ড, আমি বুঝবো কেমনে কি ওয়ার্ড কোনটা? এসব ফালতু কথাবার্তা কেউ জানি না বলে। কি ওয়ার্ড দাগাও, আগে বুঝা আমার কি ওয়ার্ড কোনগুলো, আমি বুঝি আগে কি ওয়ার্ড কোনগুলো, তারপর আমি দাগাবো। কোনো কি ওয়ার্ড ফি ওয়ার্ড কিছু না। সবসময় মাথায় মনে রাখবা যে এটা আমি ভাত খাই, যে যদি চেঞ্জ হয় তোমরা বলতে পারো ভাইয়া আমি ভাত খাই, এটা কি চেঞ্জ হতে, বলো না, বলো কোন শব্দটা চেঞ্জ হতে পারে। প্যাসেজে একটা শব্দ চেঞ্জ হবে, যেটা যেটা এর মধ্যে কি ওয়ার্ড বললাম, যেটা যে তোমাদের বলো না কি ওয়ার্ড, কি ওয়ার্ড, কোনটা কি ওয়ার্ড হবে, কি মনে হয় তোমাদের কোনটা কি ওয়ার্ড? কি ওয়ার্ড কোনটা কি ওয়ার্ড? প্লিজ বলো আমাকে একটু, আমাকে একটু হেল্প করো, আমি একটু শুনতে চাই কি ওয়ার্ড কি। একজন লিখেছেন ভাত খাই না বলে পিৎজা খাই, তাহলে ও চেঞ্জ করছে, ইমরান খান সেতু চেঞ্জ করছে কিন্তু অবজেক্ট। আমি ভাত খাই, ভাতটা ছিল অবজেক্ট, আমি ছিলাম সাবজেক্ট, খাই হচ্ছে ভার্ব। কিন্তু এখানে কিন্তু আমি পিৎজা খাই না বলে আমি যদি বলি আমি ভাত রান্না করি, মানে খাইটাও চেঞ্জ হতে পারতো। আমি না হলে ইমরান পিৎজা খায়, ইমরান ভাত খায়, 3 জায়গার যে কোনো এক জায়গা দিয়ে আসলে চেঞ্জ হতে পারে। আর এই 3 জায়গা দিয়ে বেশি চেঞ্জ হয়, এটা কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অথবা সেন্টেন্স যদি অনেক বেশি বড় থাকে, প্রথম দিক মিডল দিক লাস্টের দিক, এটা হচ্ছে গতানুগতিক মুখস্থ বিদ্যা। দ্যাট ইজ কিওয়ার্ড, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাই তোমার কিওয়ার্ড। এইবার শান্ত হও,
ভাই কিওয়ার্ডগুলো দেখাবো। যাই হোক, কিওয়ার্ড বলে কিছু নাই। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটা হচ্ছে মেইন জায়গা যেখান থেকে এসেন্স আসে। চেঞ্জ হলো এই ইনফরমেশন থেকে চেঞ্জ হবে। সো ফলস যদি হয় এই তিনটে জায়গার যে কোনো একটা জায়গাতে চেঞ্জ হবে। যদি কথাটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবা, অবশ্যই শেয়ার করবা, আর কমেন্টে লিখে জানাবা ভাই ভালো লাগছে, আর নাহলে লিখবা আবার বলেন, দুইটার একটা। ফলসের যদি চেঞ্জ হয় উল্টা কথা যেটা বলবে সেটা এই তিনটে জায়গা থেকে হবে। তার মানে কোয়েশ্চেনে যে আমাদের যে কোয়েশ্চেনটা থাকে অল্প কিছু এতটুকু থাকে, সেটা ফার্স্ট মিডল লাস্টের কোন জিনিসটা চেঞ্জ হয়েছে। আর ট্রু হলে তো আমরা জানি, বুঝতেই পারছি সেম কথাকে প্যারাফ্রেজ করছে, এটা তো আমি ভিজুয়ালাইজেশনে ধরছি। আর যদি মনে হয় যে এখানে চেঞ্জ হয়েছে বা কিছু হয়েছে, উল্টা কিছু বলে দিছে, তাহলে বলবে ভাতের জায়গায় আমি খিচুড়ি খাইছি, বলবে আমি ভাতের জায়গায় খিচুড়ি খাইছি, বলবে আমি ভাতের জায়গায় রান্না করছি, চেঞ্জ করে বলে দিবে, দ্যাট ইজ ফলস। আর এইবার আসি যদি বলে শুধু আমি ভাত, এখন আমি ভাত রান্না করছি হইতে পারে, আমি ভাত রান্না করি নাও হইতে পারে, কথা, বা আমি রান্না করছি এটুকু লেখা আছে। এখন আমি ভাতটার মানে কোনো কিছু আর ওই ওয়ার্ডটাই লেখা নাই। কি ওয়ার্ড তিনটার জায়গায় একটা ওয়ার্ড মিসিং আছে, দুইটা ওয়ার্ড যেটা আমি ভাত, ফর এক্সাম্পল আমি ভাত খাই, যখন এইটা প্রশ্নে আমি দেখলাম আমি ভাত খাই, ভালো করে বুঝো, খুব টেকনিক্যাল জায়গা কিন্তু ট্রু ফলসের, এইটা বুঝবো, এই কয়টা জিনিস বুঝবো, আর কোনো জিনিস কিছু লাগবে না। আমি ভাত খাই, তিনটা জিনিস আছে। ফলস যদি হয় আমি অথবা ভাত অথবা খাইয়ের জায়গায় আরেকটা চেঞ্জ করে আরেকটা ওয়ার্ড আনবেই মাস্ট, বলবে আমি ভাত রান্না করি, তার মানে এটা ফলস। কারণ এখানে বলছে আমি ভাত খাই, এটার সাথে এটা মিলে নেই, ভাত রান্না করে সে খায় না। আমি ভাত খাই, এখানে বলতেছে আমি খিচুড়ি খাই, তাহলে ফলস, ভাতের জায়গায় সে খিচুড়ি খায়, ভাত খায় না, এটা এখানে আনতে হবে। বুঝছো কথা? আমি ভাত খাই, এখানে লিখছে রহিম ভাত খায়, তাহলে আমি না রহিম, ফলস, একই জিনিস। কিন্তু আমি ভাত খাই, তিনটা জায়গা আছে, সেন্টেন্সটা আরও বড় হইতে পারে, আমি বলতেছি শুধু তিনটা শব্দ দিয়ে বলতেছি তোমাদের ছোট করে বোঝানোর জন্য। আমি ভাত খাই, কিন্তু এইখানে বলা আছে আমি খাই, দুইটা ওয়ার্ডই কিন্তু এখানে আছে। বুঝছো কথা? ভাতের ওয়ার্ডটাই মিসিং, এই জন্যই বলে ইনফরমেশন ল্যাক। কিন্তু আমরা এই দিক দিয়ে আগাবো না, আমরা এই দিক দিয়ে আগাইলে আমরা বুঝবো না, এই দিক দিয়ে আগাবো না। আমরা কি দেখবো জানো? আমি খাই, এইবার আমি দেখি এখানে বলছে আমি ভাত খাই। আচ্ছা আমি যদি এখানে লাগাই একটা ভাত, তাহলে কি এটার সাথে মিলে? আমি ভাত খাই, হ্যাঁ মিলে, সত্য হইতে পারে, এটা ট্রু হইতে পারে। আচ্ছা এটা যদি আমি খিচুড়ি খাই লিখি, তাহলে কি এটার সাথে মিলে? না, আমি খিচুড়ি খাইলে পুরোপুরি ফলস হয়ে যায়, তার মানে এটা ট্রুও হইতে পারে, এটা ফলসও হইতে পারে, দ্যাট ইজ নট গিভেন। এবার বুঝা গেছে? সাবজেক্ট অবজেক্ট আর ভার্ব, আর কিছু না, একেবারে ইজি, একেবারে ইজি, আর কিচ্ছু না, দ্যাটস ইট। তিনটা অংশের জায়গায় যদি চেঞ্জ হয় এখানে একটাও, ডিরেক্টলি চেঞ্জ হলে ফলস হবে। আর তিনটা অংশের জায়গায় একটা অংশ চেঞ্জ করবে মানে নাই, বাট দুইটা অংশ থাকবে। এখন এই একটার আমি এপার আনবো, যদি মিলে যায় ফলস, ট্রু হইতে পারে, ওপার আনবো ফলস হইতে পারে, এই জন্য এটা নট গিভেন, ইনফরমেশন ল্যাক। ঠিক আছে ভাই? নট গিভেন কেন? ওই যে কারণ আমি ভাত খাইতে পারি, ভাত নাকি কী খাইতেছি আমি জানি না। এখানে বলছে আমি ভাত খাই, আর এখানে বলছে আমি খাই, তা আমি আমি যে খাই, আমি ভাত খাইতে পারি না? কিন্তু এখানে বলা নাই, হইতে পারে আমি ভাত খাই, এখানে তো বলা আছে, তার মানে ট্রু হইতে পারে। আবার এখানে এটা হইতে পারে আমি খিচুড়ি খাই, একটা তো মিসিংই পুরা, এই জন্য বলে ল্যাক অফ ইনফরমেশন। কিন্তু আমি দুইটা সাইডে বসায় দেখতেছি, যেটা ট্রু হইতে পারে আবার এটা ফলস হইতে পারে। ওকে, সো এই জায়গাটা আবার তোমরা একটু রিপিট করো, এটা আবার দেখো, তাহলে খুব সুন্দর করে বুঝবা ইনফরমেশন চেঞ্জের জায়গায়। এবার আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। নট গিভেন এটাই আমি বললাম, যেই জায়গা থেকে ইনফরমেশনটা চেঞ্জ হয় তিনটা জায়গা থেকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। নট গিভেনের ক্ষেত্রে এই তিনটা জায়গায় দুইটা জায়গা দেয়াই থাকবে, সাধারণত দেয়াই থাকে, আর আরেকটা জায়গায় সেটা দেয়া থাকে না। তো আমরা সেটাকে দেখব যে এটাকে কি এই ট্রু বানানো যায়, মানে এটা কি ট্রু হবে, যদি দেখি হ্যাঁ এটা ট্রু হইতে পারে, আবার এটার অপোজিটে একটা ওয়ার্ড বসাবো, দুইটা থেকে আমরা দুই রকমের ওয়ার্ডই বসায় দেখবো, ফলসও হইতে পারে, এই জন্য এটা নট গিভেন, দুইটাই হইতে পারে। একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিই, এক্সাম্পলটা দেখলে বুঝবা। ওকে,
সো ওইভাবে তো যাইওই না, যেভাবে আমি দেখছি ভিডিওসগুলোতে দেখি ওইভাবে যাও না, সবাই পারে না, সবাই অন্যরকম গতানুগতিক কিছু বুকিশ জিনিস নিয়ে আসে, এগুলো বাঙালিরা পছন্দ করে আমি জানি। এরকম ফর্মেট দুইটা থাকে, ও মোজ থাকলে তো এটা থাকলে এটা হবে, ওটা থাকলে হবে, যখন ক্লাস করে তখন ও জোস জোস জোস, হ্যাঁ এটা তো বুঝে ফেলাইছে, কিন্তু এরপর পরীক্ষা দেওয়ার সময় কেউই পায় না সিক্সের উপরে, সিক্সও পায় না। এটাই হয়, বিলিভ মি। কনসেপ্ট বুঝতে হবে, ভিজুয়ালাইজেশন বুঝতে হবে, জায়গা চেঞ্জ করে না। ট্রু ইজ ইজি, ভিজুয়ালাইজ করে সিনোনিম তোমরা নিতে পারবা। ফলস হচ্ছে একেবারে ডিরেক্টলি সাবজেক্ট ভার্ব অ্যাবজেক্ট এই তিনটা জায়গার যে কোনো একটা জায়গায় উল্টা কথা থাকবে, অন্য কিছু থাকবে। আর ট্রু ফলস আর নট গিভেনে কী হবে, এই জায়গার হাফটা থাকবে সাবজেক্ট ভার্ব অবজেক্টের, মোস্ট অফ দ্য টাইম একটা জায়গায় মিসিং থাকবে। তো সেই জায়গাটা আমরা বসাবো, যে জায়গাটা মিসিং আছে তাহলে দেখবো এটা কি ট্রু হয়, হ্যাঁ ট্রু হয়। আবার ওইটাকে না বসে অন্যটা এসে বসাবো, যদি এটা হয় তাহলে এটা কী, তো ফলস। দুইটা যে কোনো একটা হইতে পারতো, যার জন্য এটা নট গিভেন, আসলে দেয়া নাই, কী হইতে পারে, দুইটাই হইতে পারে। এইভাবে আমরা জিনিসটা দেখব। এটা দেখলে দেখতে পারবো ল্যাক অফ, মানে মিসিং ইনফরমেশন বা ল্যাক অফ ইনফরমেশন। কিন্তু আমি যদি ল্যাক অফ ইনফরমেশন দিয়ে দেখতে যাই না, তাহলে আমরা ভুল করবো, প্যাচ খাওয়া যাবে ফলসের সাথে। তোমরা এখনও ওই জায়গাটা থেকে যাইতে পারো না, 2-3টা ক্লাস করলেই হয় আর কি। বেশি ক্লাস করা লাগে না, 2-3টা ক্লাস করলে হয়। আমি এগুলো আস্তে আস্তে একটা একটা করে করবো, হয়তো একটু সময় লাগবে, টাইম টু টাইম করবো, আমি সুন্দর করে তোমাদেরকে দেখায় করাবো। ওকে, সো নাও লেটস টক অ্যাবাউট অ্যান এক্সাম্পল। এক্সাম্পলটা কি, ধরো আমি একটু অন্যভাবে বলি, ধরো একটু ঘুরায় বলি, এখান থেকে আর একটু ডিফিকাল্ট করি, ঠিক আছে? মানে একটাতে মিলে এরকম না, আর একটা জিনিস নিয়ে আসি, তাহলে ওটাকে দেখানোর চেষ্টা করি। যেটা আছে কোয়েশ্চেনে লেখা আছে অস্ট্রেলিয়া হ্যাজ হিউজ পপুলেশন। অস্ট্রেলিয়া হ্যাজ হিউজ পপুলেশন লিখে রাখো, না লিখলে বুঝবা না, না লিখে বুঝতে যাও না, বারবার নিজের জায়গা থেকে 100% করতে হবে, ঠিক আছে? আর যদি ভালো লাগে জিনিসগুলো, যদি বুঝতে থাকো, যদি একটু ডিফারেন্ট কিছু পাও অবশ্যই, এবং মনে হয় যেটা যৌক্তিক, অবশ্যই তুমি ভিডিওটাকে একটা লাইক দিবা এবং শেয়ার করবা। সো লেখা আছে অস্ট্রেলিয়া হ্যাজ হিউজ পপুলেশন, কেমন? এইবার আসো প্যাসেজে কি লেখা আছে। প্যাসেজে লেখা আছে সিন্স 2000, মানে 2000 সাল থেকে এ ম্যাসিভ গ্রোথ, বিশাল একটা গ্রোথ ইন পপুলেশন হ্যাজ বিন অবজার্ভ ইন অস্ট্রেলিয়া। সিন্স 2000 এ ম্যাসিভ গ্রোথ, বিশাল বড় গ্রোথ হ্যাজ বিন অবজার্ভ করা হয়েছে, এক্সকিউজ মি, ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে একটা বিশাল বড় পপুলেশনের গ্রোথ অবজার্ভ করা হয়েছে 2000 সাল থেকে। আর কোয়েশ্চেনে লেখা আছে অস্ট্রেলিয়া হ্যাজ হিউজ পপুলেশন, তো এটা কি ট্রু হবে না ফলস হবে না নট গিভেন হবে? কোয়েশ্চেনে বলা আছে অস্ট্রেলিয়া হ্যাজ হিউজ পপুলেশন, বইতে বলা আছে লাইনটাতে যে সিন্স 2000 এ ম্যাসিভ গ্রোথ ইন পপুলেশন হ্যাজ বিন অবজার্ভড ইন অস্ট্রেলিয়া। 2000 সাল থেকে বিশাল গ্রোথ হয়েছে অস্ট্রেলিয়ার পপুলেশনে। এটা কি ট্রু হবে না ফলস হবে না নট গিভেন হবে? লেটস সি। কোনো মেবি দেওয়া যাবে না, কি হবে? একজন লিখেছে ট্রু, একজন নট গিভেন, একজন ফলস, একজন ট্রু, কি হবে এটা? কি হবে? দুইজন ট্রু দিয়েছে, বাহ, দুইজন ফলস, একজন নট গিভেন। আর সবাইকে লিখতে হবে, কাম অন, এভরিওয়ান হ্যাজ টু পার্টিসিপেট, হোয়াটস রং ইন ইট? নেহা লিখেছে নট গিভেন, পজিটিভ ভাইব লিখেছে ট্রু, কারেক্ট। ওকে, সবাই লেখো, একটু দেখি আর কে কি লেখে, সবারটা একটু দেখি। এবার যে যেটা লিখেছ সেটা কেন লিখেছো একটু এক্সপ্লেইন করো পাশে। এটা যারা লিখেছে ট্রু হবে, কেন ট্রু হবে? যারা লিখেছে নট গিভেন হবে, কেন নট গিভেন হবে? যারা লিখেছে ফলস হবে, কেন ফলস হবে? এটা লিখতে হবে। আন্দাজি ঢেল মারলে হবে না। ওই টিচার আমি না, আমি জোর করে, আমি এমন টিচার, আমাদের ক্লাসের ভিতরে যদি কেউ দেখি যে ক্যামেরার পাশে কেউ কথা বলতেছে, তার আমি বলে এই কথা বলতেছো কেন, ওরে ভাগাও, তোমার আইএলটিএসের শত্রু, আমি হলাম ওই টিচার।
হিটলার ডাকে আমার স্টুডেন্টসরা। খুব কড়াকড়ি টিচার, বকাঝকার উপরে রাখি কিন্তু, কারণ আমি মনে করি পড়াশোনা করতে হবে আর কি। হ্যাঁ, পড়াশোনা করতে হবে। কেন নট গিভেন লিখছো, কেন ফলস লিখছো, কেন ট্রু লিখছো? অ্যাটলিস্ট ইউ গাইজ আর বেটার দেন দোজ হু আর নট অ্যাটলিস্ট রাইটিং। ওগুলো হচ্ছে ভ্যান্দা, দেখবে লিখবে না চলে যাবে, বুঝবে কি বুঝবে না তাও জানি না, ওগুলার থেকে তোমরা ভালো আছো, বেটার আছো। বাট তোমাদের মধ্যে যারা যারা লিখতেছো, এইটা কারণ কি, এটা কী জন্য লিখতেছো, এটা লিখতে হবে। আন্দাজি ঢিল ছুড়লে হবে না, লিখতে হবে, পার্টিসিপেট করতে হবে, কথা বলতে হবে। এটা তোমার বুঝবা, তোমার এটা মানে ইটস নট অনলি যে এইখানে কিছুর জন্য, এটা সব কিছুর জন্য। হ্যাঁ, কানাডায় আসবা, দেশের বাইরে আসবা, ওই পিছনের ব্যাকবেঞ্চার হলে লাভ নাই। কেউ টাইনে তুলবে না, কেউ পরিচয় করা দিবে না যে এ কথা কম কয় এই লোকটা, কিন্তু এর অনেক কোয়ালিটি আছে, এটা কেউ বলবে না। ম্যাসিভ গ্রোথের কথা কোয়েশ্চেনে নাই, তাই ফলস। কেন, হিউজ পপুলেশন আছে তো কোয়েশ্চেনে, অস্ট্রেলিয়া হ্যাজ হিউজ পপুলেশন। 2000 সাল থেকে পপুলেশন বাড়ছে তাই। ওকে, ওকে, আচ্ছা আচ্ছা। ক্যানাডাতে ক্যানাডাতে মানে লোক আছে কত, 4 কোটিও নাই। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। ক্যানাডার পপুলেশন কি হিউজ পপুলেশন? ইয়েস অর নো? ক্যানাডার পপুলেশন কি হিউজ পপুলেশন? কথা বুঝো। অনেকে যারা নট গিভেন দিছে কেউ লিখতে পারে না নট গিভেন কেন দিছে, আন্দাজি দিছে। আবার যে লিখছে ফলস, দুইজন কারণ দিছে, ট্রু দুইজন কারণ দিছে, তাও ঠিক আছে, বুঝতে পারা গেছে। সো ক্যানাডার পপুলেশন নট হিউজ পপুলেশন না, কিন্তু আমি 16 সালে আসছি, তখন থেকে 17 সাল থেকে প্রচুর পরিমাণে মানুষজন এখানে আসছে, ম্যাসিভ গ্রোথ হয়েছে পপুলেশনে। সো সিন্স 2017 a massive growth has been observed in population in Canada. আমি কি বুঝতে পারতেছি জিনিসটা কোথায় সাথে কোথায় লিঙ্ক করতেছে? ম্যাসিভ গ্রোথ হয়েছে পপুলেশনে, তাহলে তাই বলে কি এখন হিউজ পপুলেশন হবে এমন কোনো কথা আছে? এটাই তো খেলা এখানে। মোর মোস্ট, একই ওয়ার্ড বেশি লেখা থাকলে, সিনোনিম থাকলে, এটা থাকলে ওইটা থাকলে, একটা ট্রু হইলে পরেরটা ফলস হইলে বা কিছু হইলে, এটা হইলে ওইটা হইলে, এইভাবে মিলবে না। এবার এটা তো অ্যাপ্লাই করতে হবে, কিন্তু কিভাবে অ্যাপ্লাই করবো যেটা একটু আগে শিখছি। আবার বুঝো, কোশ্চেনে বলা আছে অস্ট্রেলিয়া হিউজ পপুলেশন, এখানে বলা আছে ম্যাসিভ গ্রোথ হয়েছে। ম্যাসিভ গ্রোথ হয়েছে পপুলেশনে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে ম্যাসিভ গ্রোথ হলে তো হিউজ পপুলেশনই হবে। এইটারে দুইভাবে আমি ক্রস চেক করব। যদি দুইভাবে এটা হয়, দুই সাইডেই এটা যদি গ্রিন গ্রিন মিলে যায় তাহলে নট গিভেন। যদি এক সাইডে হয় যেটা হবে সেটাই, ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস। আর দুই সাইডে যদি হয় তাহলে নট গিভেন। তাহলে এবার আমি দেখি যে কী ব্যাপারটা দাঁড়াইছে। যদি ওদের পপুলেশন আগে থেকেই কম হয় তাহলে ম্যাসিভ গ্রোথ হইলে পপুলেশন আলটিমেটলি, ধরো পপুলেশন ম্যাসিভ গ্রোথ হয়েছে, তাহলে পপুলেশন হিউজ পপুলেশন, তার মানে ট্রু, মিলে গেল। যেহেতু ম্যাসিভ অনেক পপুলেশন বাড়ছে, অনেক পপুলেশন হয়েছে, হইতেই পারে ট্রু, হয়তো বা অনেক হয়েছে, হয়তো বা ওই যে পার হচ্ছে এটা। আর এমন কি আছে, এটা কি অনেক বাড়লে কি এটা ফলসও কি হইতে পারে? হ্যাঁ হইতে পারে। কারণ কি, কারণ আগে নেগেটিভ ছিল বা আগে অনেক কম ছিল, অনেক বাড়ছে কিন্তু তারপরও এখন হিউজ পপুলেশন হয় নাই, মানে এটা ফলসও হইতে পারে। ধর এটা এইভাবে লেখা আছে যে অনেক বাড়ার পরও এখন অতটা হয় নাই, আর কোয়েশ্চেনে লেখা আছে যে অনেক পপুলেশন আছে, তাহলে আমরা ফলস দিতাম না? কিন্তু এটা তো এরকম লেখা নাই, আমি এটা ধরে নিলাম যে অনেক বাড়ার পরে এখন অতটা নাই, ফলস হইতে পারে। অনেক বাড়ার পরে এটা এখন অনেক বেশি হয়েছে, ট্রু হইতে পারে, নট গিভেন। কারণ হাফ জিনিস ইস এ ল্যাক অফ ইনফরমেশন। এখানে বলা আছে যে অনেক বাড়ছে, এখনকার অবস্থানটা আসলে কি এটা বুঝতেছি না। বেশিও হইতে পারে, কমও হইতে পারে, দুইটাই হইতে পারে। বেশি যদি হয় তাহলে তো এটা ট্রুতে ট্রুতে মিলে যাবে, কম হইলে ডিরেক্ট ফলস হবে, কারণ এটা বেশি বলতেছে ডিরেক্ট, আর আমি এখানে কম বলতেছি, ফলস হবে। দুইটাই হইতে পারে, যার জন্য এটা নট গিভেন। একটু আগে যেগুলো বলছি এইটা তাদের সাথে মিলাও, ইনশাল্লাহ অ্যান্সারটা পাবা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মাগার মাছ। হ্যাঁ, সো এই ভিডিওটা এতক্ষণ দেখা পর্যন্ত এখন প্রায় 70 মিনিটের মতো হয়ে গেছে।
ইনশাআল্লাহ এরকম আরও ভিডিওস নিয়ে আমি খুব শীঘ্রই আসবো। যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে, যাতে করে এইসব ভিডিওসগুলো পাওয়া যায়। লাইভগুলো আমি বেশিরভাগ এখন থেকে ইউটিউবেই করার চেষ্টা করব, সো দ্যাট ইউ গাইজ ক্যান ক্যাচ আপ। টাইম টু টাইম চেষ্টা করবো বিভিন্ন জিনিস নিয়ে কথা বলতে। এই যে টিপসগুলো শিখলাম আজকের, আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি, এই যেগুলো বললাম এগুলাকে একটা সুন্দর করে পয়েন্ট আকারে নোট করে আমাদের পেজে তোমরা পাঠাও। পেজে যারটা ভাল লাগবে তাকে 500 টাকা রিওয়ার্ড দেওয়া হবে, ঠিক আছে? যারটা ভাল লাগবে তাকে 500 টাকা দেওয়া হবে। তোমরা সবাই লিখো এবং এটা অ্যানাউন্স করা হবে। ডোন্ট ওয়ারি, এটা মনে করো না যে ভাই কাউরে দেয় না কিন্তু সবার কাছ থেকে এটা এরকম না। তোমরা পেজে লেখো, আমি দেখি তোমাদের জাস্ট হোমওয়ার্কের মতো করে যে তোমরা এই যে পুরো সামারিটা, যে ট্রু ফলস করলে কী কী করতে হবে, ট্রু হলে কী করতে হবে, সিনোনিম যেটা আমরা ভিজুয়ালাইজ করে আনতে পারি, পয়েন্ট 1 পয়েন্ট 2, সেকেন্ড কি ফলস, এটা আমরা কীভাবে করতে পারি, পয়েন্ট 1 পয়েন্ট 2 পয়েন্ট 3, ফলসের ব্যাপারে কোথা থেকে ইনফরমেশন চেঞ্জ হয়, সেগুলো যদি ডিরেক্টলি চেঞ্জ থাকে তাহলে ফলস হবে। আর নট গিভেন কি যদি ডিরেক্টলি চেঞ্জ না হয়, একটা মিসিং থাকে, সেটা এপার ওপার দুইটাই হতে পারে, সেই ক্ষেত্রে এটা নট গিভেন হবে, কিন্তু কারণ ল্যাক অফ ইনফরমেশন। যতটুকু বুঝি এটাকে সামারাইজ করো, সামারাইজ করে সুন্দর করে পাঠাও, যারটা ভালো লাগবে হি অর শি উইল বি গিভেন 500 টাকা অ্যাজ এ রিওয়ার্ড, ওকে? এবং এটা আমরা ফেসবুক পেজে অ্যানাউন্স করবো ইনশাল্লাহ। ফেসবুক পেজে তোমরা জানো ভালো করে, সৌম্য খান আইএলস প্রিপারেশন, ওইটার যে মেসেঞ্জার আছে সেখানে তোমরা এটা লিখে ছবি তুলে পাঠাই নেবে, দ্যাটস ইট। কেমন? সো যারটা ভালো লাগবে তারটাই আমি নোট আকারে সাজাবো, যারটা ভালো লাগবে তারটাই আমি নোট আকারে সাজাবো, কেমন? এবং আমি হয়তো বা ক্রেডিট তার নামও দিয়ে দিতে পারি নিচে। ব্রিডিং গ্রাউন্ড আমাদের নোটের নাম থাকবে, বাট ক্রেডিট থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবা। 46 এসে আটকে গেছে, অ্যাটলিস্ট 50 হাফ সেঞ্চুরি থাকুক, নাহলে সচিন টেন্ডুলকারের এত আমার ফেভারিট খেলোয়াড়, তার একটা ধারে কাছে যেতে পারবো না আর কি। সো 50 লাইকস হোক, 3-4 জন লাইকস দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। যারা লাইকস দেই নেই, যদি মনে হয় যে আমরা কিছু শিখতে পারছি, অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে সাপোর্ট করতে হবে। আমি এত ঘন কখনো সময় কোনো লাইভে কোনো জায়গায় আমি লাইকস চাই না বা বলি না লাইকস দিতে, বাট এখন ইউটিউবে কাজ করা শুরু করছি। প্রথম কয়েকটা দিন আমাকে গ্রো করার জন্য, কন্টেন্টগুলোকে সুন্দরভাবে সবার কাছে প্লেস করার জন্য, আমি জানি তোমরা অনেক শেয়ার করো, সব কিছু করো, বাট ইউটিউব হ্যাজ ইটস ওন অ্যালগোরিদম, ইটস ওন পলিসি। সো আই এম জাস্ট ট্রাইং মাই বেস্ট টু টু সেট দোজ থিংস সো দ্যাট ইট গোজ আউট। তারপরে যারা ভালো লাগবে নিবে, যারা ভালো লাগবে না দে উইল গিভ আপ, কী বলে, লিভ ইট, ওকে? থ্যাংক ইউ ভেরি মাচ। ফিল ইন দ্য গ্যাপ নিয়ে হবে, সব কিছু নিয়ে হবে, এবং আমি চেষ্টা করবো যেগুলো এরপর থেকে যে আমি জুমে শেয়ার করে একেবারে লাইন টু লাইন কাজ করবো। তবে ওই যে মোর সিনোনিম এগুলো দেখে আমি একটু কমই বলবো। আমি যেদিক থেকে বলবো কোর জায়গা থেকে বলার চেষ্টা করব, একটু চেষ্টা করবো মাথার মধ্যে সেই জিনিসগুলো অ্যাডাপ্ট করতে। দেখো ভাইয়া, পুরা রিডিংয়ে যদি তোমরা ভালো করতে পারো, এটা শুধুমাত্র আইএলসের জন্য না, তুমি দেশের বাইরে আসবা, তোমাকে পড়াশোনা করতে হবে, তো তোমাকে পড়াশোনা করতে হবে, কেস অ্যানালাইসিস করতে হবে। এবং 49টা হয়ে গেছে, আর একটা মাত্র লাইক হলে 50 হয়ে যাবে। সো তোমাকে কেস অ্যানালাইসিস করতে হবে। কেস অ্যানালাইসিস করার পরে কে দেয় 50th, যে দেয় সে একটু আবার কমেন্ট বক্সে লিখে জানো যে আমি 50টা দিছি, ওকে? 50th লাইক কে দেয়, ওকে? সো তুমি সেখানে যদি আলটিমেটলি তোমার রিডিং হ্যাবিটটা না থেকে থাকে, এই যে 50 হয়ে গেছে, সো এখন যে লিখছে সে লিখতে পারে যে আমি 58টা দিছি। তোমরা যদি এখন না লিখে, তোমরা যদি না করো, তাহলে তোমরা কেস স্টাডি করবে কীভাবে, পরীক্ষায় পাশ করবে কীভাবে? পরীক্ষার আগে তোমাকে এগুলো করতে হবে, তোমাকে রিড করতে হবে, তোমাকে বুঝতে হবে, তোমাকে দেখতে হবে, সেইগুলো তোমার অভ্যাসে থাকতে হবে। তুমি এখন শর্টকাট কেন খুঁজতেছো? শর্টকাট খোঁজার কোনো দরকার নাই, একটু কষ্ট করো, ডেইলি 2টা ঘন্টা বই পড়ো, ভালো ভালো বই পড়ো, সারা জীবন আমার কথা মনে রাখবা। আর আমার যারা স্টুডেন্ট, আমি শুধু স্টুডেন্টদের আইএলটিএস করাই না, রুটিন কেমনে হবে, কী করতে হবে, কোথায় করতে হবে, কেমনে পড়াশোনা করতে হবে, চেষ্টা করি সব কিছুর একটা গাইডলাইন দিতে। সো চেষ্টা করো, সবাই চেষ্টা করো, ইনশাল্লাহ পারবা। অলস হও না। একটা জিনিস ভাইয়া আপুরা, একটা তোমাদের কাছে রিকোয়েস্ট, যে অলস হও না, ড্রিম করো, বড় ড্রিম দেখো। আমরা চেষ্টা করি যে আমাদের এখানে তো অনেক স্টুডেন্টস আসবে, আমাদের কোশ্চেন অনেক বড় হবে, অনেক ইনকাম আসবে, অনেক ইনকাম বাড়বে, যদি ক্যাশ ফ্লো বেশি আসে, আমরা ভালো টিচার্স থেকে শুরু করে আরও ভালো জায়গায় যেতে পারবো, ভালো কন্টেন্ট করতে পারবো, ভালো ভিডিওস করতে পারবো, অনেক কিছু করতে পারবো। সব কিছুর জন্য সব কিছু দরকার, আশাটা বড় রাখতে হবে, কেমন? ইনশাল্লাহ হবে, সবার দ্বারাই হবে, কোনো অসুবিধা নেই। আজকের মাসের 1 তারিখ, অক্টোবর 1 তারিখ আমার জন্ম মাস, আমার 19 তারিখে জন্মদিন, বলে দিলাম সবাই আমার উইশ করো। 19 অক্টোবর আমার বার্থডে, দেখি কে কে মনে রেখে উইশ করতে পারে। আর একটা জিনিস আমি দিন দেখলাম, মুনজারিন শহীদ, আরেকজন ইংলিশ ট্রেনার, তারও কিন্তু 19 তারিখে, 19 অক্টোবর নাকি বার্থডে, শুনলাম, আমি নট শিওর। সো ওর কাছে সাথে কেউ পরিচয় থাকলে বললো যে আপনার মতো আরেকজন ইংলিশ ট্রেনারেরও 19 তারিখে বার্থডে। এনিওয়েজ, সো যেটা বলতেছি আর কি, যে আজকের 1 তারিখ, সো আজকের থেকে নতুন করে একটা শুরু করো। আমি জানি সামনে পুজো আসতেছে, আই নো দ্যাট ভেরি ওয়েল। আর পুজো আসছে, হুম, এই শব্দটা আসলে
কতটুকু একটা আনন্দের শব্দ হতে পারে, আই ক্যান ফিল ইট, দ্যার ইজ নো কি বলে ডাউট অন দ্যাট। আমি সবাইকে বলবো পূজা আসুক, ঈদ আসুক, আসবেই। জাস্ট একটা আমরা একটু একটু স্কিপ করি বলতে পড়াশোনার জায়গা থেকে জানি আমাদের কোনো ধরনের কোনো বাধা না আসে। সেটা আমাদের ঈদ হতে পারে, আমাদের যে কোনো উৎসব হতে পারে, পুজোর উৎসব হতে পারে, যে কোনো উৎসব হতে পারে। আমি জানি এগুলো ধর্মীয় উৎসব, এগুলোর সাথে অনেক ইমোশন, অনেক রেসপেক্ট, অনেক কিছু জড়িত। আমি বলতেছি না এগুলোকে ডিসরেসপেক্ট করা, অবশ্যই না। কিন্তু আমি এটা তোমাদেরকে বলতেছি এরকম যে তোমাদের যে একাগ্রতাটা আছে, যে ডেডিকেশনটা আছে, এইটাতে জানি কোনো জায়গা থেকে ফাটলটা না ধরে। এটাকে একটু ধরে রাখো। কারণ একবার স্টার্ট হয়ে গেলে, একবার এক্সেলারেট হয়ে গেলে, ইনশাল্লাহ তারপরে তো দেখবা যে যে কোনো কিছুই তুমি করতে পারতেছো। সো জাস্ট মেক শিওর যে তোমাদের পড়াশোনাটা টাইট করে রাখো, যেটাই হোক না কেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি জানি অ্যাটলিস্ট এইটুকু পড়াশোনা শেষ করছি আমি। এইটাই জাস্ট অ্যালার্ট করে দিলাম। আজকে মাসে 1 তারিখ, আজকে থেকে একটা প্রতিজ্ঞা করো, আজকে থেকে একটা নতুন রুটিন করো, আজকে থেকে একটাভাবে সাজাও। দেখবা যে ইনশাল্লাহ সব কিছু সামনে অনেক সুন্দর হয়ে যাচ্ছে। কেমন? সো ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।